السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنا كنا قبل في أهلنا مشفقين فمن الله علينا ووقانا عذاب السموم إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون. وقال النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع والعطش ورب قائم ليس له من قيامه إلا السحر. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকে রমাদান শীর্ষক এই সেমিনার এবং ইফতার মাহফিলের এই আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সিয়াম কি, সিয়ামের গুরুত্ব কি এবং সিয়ামের মাধ্যমে আমাদের অর্জনটা কি হওয়া উচিত, এটি আমাদেরকে একটু ভালো করে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনুগ্রহ করে এই রমাদান বা এই সিয়ামের মাসটি আল্লাহ তাআলা প্রদান করেছেন একটি পুরো মাস, যেন আমরা সত্যিকার অর্থে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজেক্টিভ, উদ্দেশ্য আমাদেরকে বলে দিয়েছেন। সিয়াম কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাদিমা রাজুলানি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মদিনায়, এবং এর মধ্যে একজন ছিলেন খুবই ইবাদতের ক্ষেত্রে খুবই তিনি প্রচেষ্টা করতেন, এবং আরেকজন তুলনামূলক রেগুলার ইবাদতগুলো করে যেতেন। যিনি আশাদ্দু ইজতিহাদান ছিলেন, তুলনামূলক বেশি ইবাদত করতেন, তিনি যুদ্ধের ময়দানে জয়েন করলেন এবং ফাস্তুশহিদা, তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয় জন তিনি 1 বছর আরও এক্সট্রা বেঁচে থাকলেন, এবং এরপর 1 বছর এক্সট্রা বেঁচে থাকার পর তারপরে তিনি মারা গেলেন। এর মধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, এবং ওই দুজন ব্যক্তি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা বের হলেন, এবং বের হয়ে দ্বিতীয় যিনি পরে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তাকে জান্নাতে ঢুকালেন, এবং যিনি শহীদ হয়েছেন অনেক বেশি ইবাদত করতেন তুলনামূলক, তাকে পরে জান্নাতে ঢুকতে দিলেন, এবং তাকে লক্ষ্য করে বলেন যে তোমার এখনো সময় হয় না, তুমি চলে যাও, এর যাও, কারণ এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কারণ তিনি তো এখনো জীবিত।
তিনি বলেন, আমি ঘুম থেকে উঠলাম, ফজরের জামাতে অংশগ্রহণ করলাম, পরে আমি সাহাবীদেরকে কথা বললাম, বন্ধুদেরকে। তারা অবাক হয়ে গেল, বলে যিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায়, অনেক বেশি ইবাদত করেছেন, তাকে পরে ঢুকতে দেওয়া হলো জান্নাতে, আর যিনি আরও 1 বছর বেঁচে ছিলেন, ইবাদত রেগুলার ইবাদত করতেন, তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সাহাবায়ে কেরামরা ফিসফিস করছেন। তিনি তাদেরকে বললেন, কি আলোচনা করছো? বলে, এই আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তোমরা কি ব্যাপারে, মিন আইয়ি শাইইন তা'জাবুন, তোমরা কি নিয়ে অবাক হচ্ছ? তোমরা কি নিয়ে অবাক হচ্ছ? এই দ্বিতীয় যেই ব্যক্তি, যিনি আরও 1 বছর বেঁচে ছিলেন, তিনি কি রমাদান, একটি এক্সট্রা রমাদান পান নাই? এবং তিনি এক্সট্রা রমাদানে তিনি কি এক্সট্রা রোজা রাখেন নাই? এবং তিনি কি 1 বছর এক্সট্রা বেঁচে থাকেননি, যে 1 বছর তিনি আল্লাহর জন্য সেজদা প্রদান করেছেন? এই কারণে তো উনি শহীদ হলেও তার চেয়ে বেশি, যেহেতু 1 বছর রোজা ইনি রেখেছেন, আবার কিছু এক্সট্রা সেজদা প্রদান করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শহীদের চেয়ে বেশি মর্যাদা পেয়েছেন তিনি রোজা এর কারণে। সিয়াম যখন রোজার মাস আসতো, সাহাবায়ে কেরাম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আইয়ুহান নাস আতাকুন শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, মহান মাস উপস্থিত হয়েছে, বরকতের মাস উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা বলতেন, এবং তিনি তাদেরকে রোজার কিভাবে রোজা রাখবে, কোন এটিকেটে রোজা রাখবে, সে কথা তিনি বলতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কোন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপর রাগান্বিত হয়েছিলেন, এবং এরকম একটি সাহাবীদের মধ্যে এরকম একটা ভয় তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দিয়ে দিচ্ছেন কিনা। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ রাজি হাফসা, আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগে ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কথা বলার জন্য। ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা ওয়া ইন্নাহা লাযাওজাতুকা ফিল জান্নাহ। হাফসা, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, আপনি তাকে আগে ফিরিয়ে নেন, এই সংবাদ পাঠান যে আপনি তাকে তালাক দেন নাই। কারণ তার বৈশিষ্ট্য হলো তিনি বেশি পরিমাণ রোজা রাখেন এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদে নামাজ আদায় করেন। তার বৈশিষ্ট্য এটা যে তিনি রোজা রাখেন বেশি এবং তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করেন। এবং ইন্নাহা যাওজাতুকা ফিল জান্নাহ, তিনি জান্নাতেও আপনার স্ত্রী, আপনি তাকে তালাক দিতে পারবেন না। আল্লাহ এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন। হোয়াট ইজ হার কোয়ালিটি? বিকজ শি ফাস্টস মোর দেন আদার্স, তিনি অন্যদের চেয়ে বেশি বেশি তিনি রোজা রাখেন, এই কারণে তাকে আপনি তালাক দিতে পারবেন না। মাসরুক নামক একজন বিখ্যাত তাবেঈ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কৃতদাস, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকেই লালন পালন করে বড় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাকে দুধ পান করিয়েছেন, এরকম কথাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুবই স্নেহ করতেন, এবং তিনি মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠতম স্কলারদের মধ্যে একজন। মাসরুক কেউ একজনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা, আপনার এই যে পালক পুত্র, মানে যাকে আপনি দুধ পান করিয়েছেন, পালক পুত্র তো এভাবে নেওয়া যায় না, ঠিক তাকে লালন পালন করা যায়, তাবান্নি যেটাকে বলা হয়, তো তিনি কিন্তু প্রচুর রোজা রাখেন এবং তার নিজের উপর কোনো রহম করেন না। তিনি এত বড় আলেম, সে যুগের শ্রেষ্ঠতম আলেম। আয়েশা রাদিয়াল্লাহু তার কাছে গেলেন এবং বলেন, ইয়া আবাতা, বাবা, ইরফিক বিনাফসিক, নিজের প্রতি একটু অনুগ্রহ করো, একটু নিজের প্রতি রহম করো। তিনি বলেন, ইয়া উম্মাতা, মা, আমি তো আমার নিজের প্রতি রহম করছি, আমি বরং আমার নিজের প্রতি সেই দিনের জন্য রহম করছি যেই দিনের একটা দিন হবে এই পৃথিবীর তুলনায় 1000 বছরের সমান। 1000 বছরের সময়। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যে গণছো না গুণে, দুনিয়ার জীবনে যে গুণে বছর এবং মাস দিন তোমরা ক্যালকুলেট করছো, এই দুনিয়ার বিবেচনায় 1000 বছর হলো আখিরাতের একদিন। মা, আমি আমার ওই দিনের জন্য আমার নিজের প্রতি রহম করছি, আমি তো রহম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, এই লোকেরা যারা এমন মানসিকতা লালন করে, ওই যে ভয়াবহ দিনের যে কষ্ট,
সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। ওয়ালাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, যেদিন সকল লোকেরা খুবই আতঙ্কিত থাকবে, সেই সময়ে এদের চেহারা থাকবে উজ্জ্বল, আভিজাত্যপূর্ণ, কেবল আনন্দঘন, চেহারা থেকে আলো ঠিকরে পড়বে, মনে হবে যেন তাদের চেহারায় সামান্যতম কোনো ভাব, লেশ, ভয়, আতঙ্ক কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তারা যে দুনিয়ার জীবনে কষ্ট করে তারা রোজা রেখেছে, ইবাদতগুলো করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাত প্রদান করবেন এবং তাদেরকে উন্নত মানের রেশমের পোশাক আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা সেই দিন আরাম চেয়ারায়, কেদারায় মানে আরাম চেয়ারে তারা বসে থাকবে এবং সেখানে তারা আরাম করে তারা বসে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা কোনো সূর্যের তাপ অথবা তারা ঠান্ডার, শীতের যে ঠান্ডা, এটা কোনোটাই তারা অনুভব করবে না, স্পর্শ করবে না। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ছায়া প্রদান করবেন, তারা ছায়ার নিচে থাকবে, অথচ অন্যরা মাত্র মাথার উপরে তাদের সূর্য থাকবে এবং প্রত্যেকে তাদের ঘামের সাগরে তারা আবুডুবুকে থাকবে এবং সব কিছু তামা হয়ে যাবে, এমন একটি অবস্থা থাকবে। কিন্তু এদের অবস্থা হবে যে তারা ছায়ার মধ্যে তারা অবস্থান করবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালু ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা, আর যে গাছ তাদেরকে ছায়া প্রদান করবে, এই গাছ ইন্টারেস্টিংলি এর ফলগুলো থাকবে নিচের দিকে আর এর কাণ্ড থাকবে, অর্থাৎ এর গোড়া থাকবে উপরের দিকে। পৃথিবীতে তো গাছের গোড়া থাকে নিচে, কিন্তু জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে, যেন তারা এখানে বসে বসে এখানে নিজের মতো করে তার ওই যে আরাম চেয়ার থেকে তাদের উঠতে না হয়, এখান থেকে তারা ফল পেড়ে পেড়ে খাবে তাদের নিজের মতো করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আরো কি কি ব্যবস্থা করে রেখেছেন এই কথা সূরাতুল ইনসানে, সূরাতুদ দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। এইভাবেই যারা রোজা রাখে আল্লাহ তাদের জন্য মেহরবানি করে এরকম ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু উমামা আল বাহিলি আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে যাচ্ছি, আপনি আমাদের জন্য আমার জন্য একটু দোয়া করেন, উদউল্লাহ লি বিশহাদাতি, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, এরকম একটা দোয়া আমার জন্য করেন। রাসূল তার জন্য দোয়া করেন আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসো এবং তাদেরকে প্রচুর পরিমাণ গনিমতের মাল প্রদান করো। তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছে যে আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করেন, রাসূল তার জন্য দোয়া করেন এটা। তিনি আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য উদউল্লাহ বিশহাদা, আল্লাহর কাছে আমার জন্য শাহাদাতের দোয়া করুন। তিনি আবার দোয়া করেন আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন, তাদেরকে প্রচুর গনিমতের মাল প্রদান করুন। তিনি আবার বলেন ইয়া রাসূল আমার জন্য শাহাদাতের দোয়া করেন, আবার রাসূল একই দোয়া করলেন, হে আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন, প্রচুর গনিমতের মাল প্রদান করুন। এবার তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা উমামা আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা রোজা রাখো, রোজার মতো উত্তম আর কোনো ইবাদত নাই। জান্নাতে যেতে চাও রোজা রাখো, তাইলে তোমার জন্য যথেষ্ট। তুমি জান্নাতে যেতে চাও শাহাদাত নিয়ে, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাছে এভাবে তারা প্রতিযোগিতা করে এগিয়ে যেতেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে ডাকতো আশা এবং ভয়ের মিশ্রণ নিয়ে। আমরা তো কেবল আশা নিয়ে বসে আছি, তার আশা এবং ভয়ের মাধ্যমে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতো। স্টোরি হ্যাজ নট এন্ডেড হিয়ার। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, আর তার যুদ্ধের ময়দানে জয়েনের কোনো সেই রকম আর অবস্থা প্রয়োজন দেখা দেয়নি। এরপর থেকে রাসূল তাকে বলেছেন, এরপর থেকে তিনি সারা বছর দিনে তিনি রোজা রাখতেন এবং তার ঘরে কোনোদিন চুলা জ্বলতে দেখা যেত না। যদি দেখা যেত তার ঘরে দিনের বেলা চুলা জ্বলছে দিনের বেলা, তাহলে বোঝা যেত যে ওইখানে মেহমান এসছে, এই কারণে মেহমানদের জন্য রান্না হচ্ছে। ওই যে রাসূল বলেছেন আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু লা মাসিলা লাহু, রোজা রাখো, রোজার মতো এত উত্তম কোনো ইবাদত নাই। তিনি এটা শুরু করেছেন। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লাসাউতু আবি তালহা আল আনসারী ফিল জাইশি
খায়রুম মিন আলফি রাজুলিন। তিনি বলেছেন যুদ্ধের ময়দানে আবু তলহার একটা হুঙ্কার 1000 সৈন্যের চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর শত্রুদের জন্য। কারণ তিনি একটা হুঙ্কার দিয়েছেন, এতেই শত্রু ওরা পালানো শুরু করে দেয়। 1000 সৈন্য যা করতে পারে তার একটা হুঙ্কার এতটুকু যথেষ্ট। তিনি রাসূলের জীবদ্দশায় এত পরিমাণ কোনো যুদ্ধ নেই যেখানে তিনি জয়েন করেন না, সব যুদ্ধে ঢালের মতো করে রাসূলের সামনে জয়েন করতেন। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তখন তো আর আগের মতো করে এত যুদ্ধে জয়েন করতে হয়নি। এরপরে তিনি তার গোটা জীবন জুড়ে মৃত্যুর আগ পর্যন্ত কেবল রোজা রেখে গিয়েছেন, কেবল রোজা রেখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ একবার বললেন, নেমাল আব্দুল্লাহ লাউ কান ইউসাল্লি মিনাল লাইল। পিচ্ছি আব্দুল্লাহ, আপনাদের চেয়ে বয়স অর্ধেক, তার বয়স তখন 12-13। তিনি একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা রাসূলুল্লাহ বললেন আব্দুল্লাহ অনেক ভালো একটা আল্লাহর বান্দা হতে পারত যদি সে রাতের বেলা কিয়ামুল লাইল করতে পারতো। আব্দুল্লাহ এখান থেকে নিয়েছেন। এরপর থেকে কোনোদিন তার মৃত্যু পর্যন্ত রাতের বেলা কিয়ামুল লাইল কোনোদিনই ছাড়ে নাই। 12-13 বছরের শিশু, যদি আমরা বলি বা কিশোর, তার মৃত্যু পর্যন্ত কোনোদিনই কিয়ামুল লাইল ছাড়েন নাই এবং কোনোদিন দিনের বেলা রোজা ছাড়েন নাই। এবং তিনি এত কাঁদতেন যে তার এই দুই কপালে, চোখ থেকে শুরু করে এই গাল এতটুকু পর্যন্ত কালো দাগ পড়ে গিয়েছে। লোকেরা বলতে এই কালো দাগ কিসের? তখন বলা হতো তিনি কাঁদতে কাঁদতে এখানে কালো দাগ পড়ে গিয়েছে ভয়, জাহান্নামের ভয়। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম মর্যাদা, এরকম সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন। আলা নামক একজন বিখ্যাত তাবেঈ, তিনি প্রচুর পরিমাণে তিনি রোজা রাখতেন, ব্যাপক পরিমাণে তিনি রোজা রাখতেন। এবং লোকেরা তাকে গিয়ে বললেন, আপনি আপনার নিজের প্রতি একটু এহসান করেন, একটু রহম করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল হাসান বসরি এই দুজন তার কাছে গিয়ে বললেন যে একটু রহম করুন, একটু রহম করেন। বলতে আমি আমার নিজের প্রতি রহম করার জন্যই তো রোজা রাখতেছি, আমি আমার নিজের প্রতি রহম করার জন্য রোজা রাখছি। পরে একজন গিয়ে তাকে বললেন যে আমরা দেখতে পেয়েছি আপনি জান্নাতি, আমরা দেখতে পেয়েছি স্বপ্নে, আমরা দেখেছি আপনি জান্নাতি, আপনি রোজা এত তো রাখার প্রয়োজন নেই, আপনি তো ভালো মানুষ, দিনই দাওয়াতি কাজ করেন এবং সবচেয়ে সেই সময়ের সবচেয়ে বড় আলেম আপনি। তিনি বললেন, শয়তান কি তোমাদেরকে ছাড়া আর কাউরে পায় নাই আমার ব্যাপারে হাসাতে? আমাকে হাসাতে এসেছো, আমি নিজের ব্যাপারে আতঙ্কিত, আমার সাথে কি আচরণ করা হবে? তোমরা আমাকে বলছো আমাকে জান্নাতে দেখতে পেয়েছো। একথা বলে তিনি আরও কাঁদতে থাকলেন এবং তিনি তার ইবাদতের মাত্রা আরও বাড়িয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন কৃতদাসী ছিলেন। এই কৃতদাসী তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাসী, তিনি প্রচুর পরিমাণ রোজা রাখতেন। লোকেরা তাকে, কয়েকজন কুররা, কয়েকজন আলেম তাকে গিয়ে বললেন যখন শুনেছেন যে আপনি নিজের প্রতি একটু রহম করুন। এবং একই কথা তিনি বলে, আমি নিজের প্রতি রহম করার জন্যই তো রোজা রাখতেছি, আমি তো আমার নিজের প্রতি অনুগ্রহ করার জন্য রোজা রাখছি। এবং অতঃপর এরপরে তিনি যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করবে তাদের এবং যারা সীমান্তগুলো পাহারা দিত, এই সীমান্ত পাহারাদারদের পোশাকগুলো, জামা কাপড়গুলো তিনি ধুইতেন, এগুলো তিনি ধুয়ে ফেলতেন, ধুয়ে তারপরে এগুলো তিনি তাদের জন্য প্রস্তুত করে রাখতেন। এই কাজ তিনি করতেন এবং দিনভর তিনি ইবাদত করতেন, রোজা রাখতেন, রাতভর তিনি ইবাদত করতেন, কিন্তু কাজের মধ্যে কোনো ফাঁকি ছিল না তার। এবং তার একটাই কথা, যে আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। তার ব্যাপারে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই লোকেরা কিয়ামতের দিন একজন আরেকজনের দিকে এগিয়ে আসবে, জান্নাতীরা। জাহান্নামীরা আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, জাহান্নামীরা একজন আরেকজনকে অভিযোগ দিতে থাকবে, তোমার কারণে আমি জাহান্নামে, তোমার কারণে আমি ঠিকমতো দিনের পথে চলতে পারি না। একজন আরেকজনকে অভিযোগ দেবে এবং আল্লাহকে রক্ষা করে বলবে, আল্লাহ এর জন্যে তুমি শাস্তিকে ডাবল করে দাও। আল্লাহ সুবহানাহু বলবেন, ক্বালা লিকুল্লিন দাইফুন, তোমাদের উভয়ের জন্য ডাবল শাস্তি রয়েছে। তুমি তোমার বন্ধু বান্ধবী এর সাথে সময় কাটিয়েছো, কিন্তু তাদেরকে তুমি দিনের কথা বলোনি, সিয়ামের কথা বলোনি, অতএব তোমাদের উভয়ের জন্য ডাবল শাস্তি। কিন্তু এর বিপরীতে ওই সকলরা যারা তাদের বন্ধু বান্ধবদেরকে বলতো সিয়ামের কথা, সিয়ামের স্পিরিটের কথা, ইবাদতের কথা, দিনের কথা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়াকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, পরস্পর হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশন, কেমন আছো, এরকম। এবং তারা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, জানো
আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমরা খুব আতঙ্কিত ছিলাম, খুব ভয়ে ভয়ে থাকতাম। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। এই কারণে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন। আর আজ এই যে লু হাওয়ার মতো, এই যে ভয়াবহভাবে ভয়ঙ্কর উত্তপ্ত জাহান্নামের আগুনের যে শাস্তি, এই শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে বাঁচিয়েছেন। আমরা দুনিয়াতে আতঙ্কিত ছিলাম এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতে আমাদের আতঙ্ক আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। প্রিয় ভাইরা এবং বোনেরা, রোজা আমরা রাখি, সিয়াম সাধনা আমরা করি, কিন্তু কেমন সিয়াম আমরা সাধনা করি, আমরা কেমন রোজা রাখি, আমাদের রোজার স্পিরিট কি, আমাদের রোজা আসলে কি থেকে আমরা রোজা রাখি? মোস্ট অফ দ্য পিপল আপনি দেখবেন কেবল খাদ্য থেকে রোজা রাখে, পানীয় থেকে রোজা রাখে এবং ইন্টিমেসি থেকে রোজা রাখে, এর বাইরে কোনো কিছু না। কিন্তু তারা হারাম থেকে রোজা রাখে না, হারাম জিনিস থেকে তারা রোজা রাখে না, হারাম কাজ থেকে তারা রোজা রাখে না। রাসূল ইসলাম কি কথা বলেন নাই যে তোমরা যখন ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, রোজা রাখবে যখন রোজাদাররা, তখন তিনি কি করবেন? ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তিনি যেন চিৎকার চেঁচামেচি না করেন, অশ্লীল কাজ যেন তিনি না করেন। এবং রাসূল কি কথা বলেন? মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। অনেক লোক দেখবেন রোজা রাখছে, তিনি হয়তোবা গীবত করে বেড়াচ্ছেন, হিংসা করে বেড়াচ্ছেন, ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন, শত্রুতা করে বেড়াচ্ছেন, মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, অথবা হারাম জিনিস দেখে দিনে তিনি বেড়াচ্ছেন, সারাদিন তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন, সারা রাত তিনি হয়তো বিভিন্ন গেমস অথবা বিভিন্ন ধরনের কাজ করে করে তিনি বেড়াচ্ছেন, সারাদিন হয়তো তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন, অথবা তিনি আড্ডা দিয়ে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে। এবং আপনি দেখবেন রাতের বেলা আমাদের এই যে দোকানপাটগুলো কি পরিমাণ, কালকে রাতে যখন আমরা এখানে এসেছি প্রায় রাত্রে তখন 2:30টার দিকে দেখলাম কি পরিমাণ লোক, 2টার দিকে দেখেছি লোকরা, যে মনে হচ্ছে যেন তাদের মাত্র সকাল হয়েছে, এরকমভাবে তারা চিৎকার আনন্দ ফুর্তি করছে, মনে হচ্ছে যেন এটা তাদের মূলত ভোর। এবং এরকম একটি অবস্থা আপনি দেখেন না, দোকানপাটগুলোতে সন্ধ্যা হওয়ার পরই জমজমাট হয়ে যায়। আপনি দেখেন চা এবং কফি সবগুলো কীভাবে পরিপূর্ণ হয়ে যায় মানুষে। সকালে ফজরে হয়তো আপনি কিছু লোক দেখবেন, কিন্তু জোহরে মসজিদে লোক নাই, আসরে মসজিদে লোক নাই, মাগরিবে হয়তো কিছু লোক দেখবেন আপনি, তারাবিতে আপনার লোক সংখ্যা অলরেডি কমা শুরু হয়েছে। আপনি কি দেখেন না মানুষের ইবাদতের অবস্থা কি? মানুষকে সত্যিকার অর্থে রোজাকে তারা লালন করে, ধারণ করে। তাদের চোখের কি রোজা আছে, তাদের কি কানের রোজা আছে, তাদের কি মুখের রোজা আছে, অথবা তাদেরকে অন্তরের রোজা আছে, তাদেরকে ব্রেনের রোজা আছে। ব্রেনকে রোজা রাখে না, ব্রেন দিয়ে আপনি কি চিন্তা করছেন, ভাবছেন কি? তারও তো রোজা আছে। আপনার হাতের রোজা, হাত দিয়ে ধরছেন কি? আর পায়ের রোজা কি? এই দিয়ে আপনি কোন দিকে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, কেউ যদি মিথ্যা কথা না ছাড়ে, মিথ্যাচার না ছাড়ে। আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস আপনি শেয়ার করলেন যেটা পুরোটাই মিথ্যা, অথবা আপনি ধরেন ফলস প্রপাগান্ডা আপনি ছাড়ছেন, মিথ্যা কোনো সংবাদ আপনি ছড়িয়ে দিচ্ছেন, তথ্য বাবার মতো তথ্য তৈরি করছেন এবং মিথ্যা তথ্য আপনি তৈরি করে দিচ্ছেন। আপনি যখন এটা করছেন তখন এর মাধ্যমে আপনি করছেন কি? আপনি তো মিথ্যাচার করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই মুনাফিকের আলামত হিসেবে বলেছেন, যখনই তারা কোনো কথা শোনে তখন এটাকে কি করে তারা আযাউ বিহি, তারা এটাকে তখন চারিদিকে প্রচার করা শুরু করে দেয়। তারা এর সত্যাসত্য তারা ভাবে না, চিন্তা করে না, এটা তারা করে থাকে। এই সকল ব্যক্তিদের রোজা, এই রোজা দিয়ে হবে কি? আপনি কেবল পেটকে উপবাস রাখলেন, কিন্তু আপনার ব্রেনকে আপনি উপবাস রাখলেন, আপনি চিন্তা অথবা আপনার অন্তরে কেবল অন্য খারাপ ভাবনা নিয়ে আপনি বসে আছেন। আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে আপনি কেবল চিন্তা ভাবনায় মগ্ন আছেন, অথবা আপনি তথাকথিত ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড মগ্ন আছেন। এটাই আপনার একমাত্র ভাবনার জিনিস। আপনি ক্যারিয়ার কি, কোন ক্যারিয়ারের কথা আপনি বলছেন? আখিরাতের ক্যারিয়ার নাকি দুনিয়ার ক্যারিয়ার? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আচ্ছা, আপনি যদি আখিরাতে যদি জাহান্নাম থেকে যদি মুক্তি না পান, তাহলে এই ক্যারিয়ার দিয়ে করবেন কি? আপনি পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তার, তাকে আপনাকে বাঁচাতে পারবে? আপনি পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গার, তাকে আপনি বাঁচাতে পারবেন? সবচেয়ে বড় খেলোয়াড় অথবা সবচেয়ে বড় সেলিব্রিটি, সেটাকে আপনাকে বাঁচাতে পারবে? আচ্ছা, আখিরাতে সেই জাহান্নামে আপনি থাকবেন কতদিন? সেখান থেকে আপনার কোনো মুক্তি আছে? যে আপনি দুনিয়াতে কোনো কষ্ট পেলে, কষ্ট থেকে পেলে আপনার এক ধরনের আপনার প্রত্যাশা আছে, আচ্ছা ঠিক আছে কিছুদিন কষ্ট থাকবো, এরপরে তো আমি ভালো জীবনযাপন, এখন আমি ছাত্র জীবনে একটু পড়াশোনা করি, এরপরে যখন আমি প্রফেশনে যাব, পেশায় যাব, ক্যারিয়ারে যাব, তখন আর এত কষ্ট আমার থাকবে না। আপনি তো আপনার বন্ধু বান্ধবদেরকে বলেন কয়েকদিন একটু কষ্ট করো না ভাই, তারপরে তো তুমি শান্তি পাবে, সুখ পাবে। কিন্তু জাহান্নামে
সেখানে কবে আমরা বের হবো? সেখানে তো খালিদিনা ফিহা আবাদা, সেখানে তো স্থায়ী। স্থায়ী মানে কি? কতদিন? এটা কতদিন? আপনি হয়তো বলতে পারলে দুনিয়াতে কেউ যদি আপনাকে শাস্তি দেয়ও, যেমন আয়নায় করে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে যখন শাস্তি দেওয়া হতো 1 মাস 2 মাস পরে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। এরপরে আপনি তাদেরকে মারলেও তারা এটা কোনো কিছু মানে তাদের শরীর এটা সয়ে গেছে, ওটাকে আর তারা আগের মতো করে ওইরকম ভয় পায় নাই বা ওটা তাদের আতঙ্ক লাগে না। ঠিক আছে, তুমি মারবাই তো মারো, এতটুকুই তো। আপনি দেখবেন চোর এদেরকে যতই মারে সে কি পরিবর্তন হয়? সে মনে করে আমার একটু মারছে, এটাতে কি চামড়ার উপর দিয়ে গেছে, কোনো কিছু না, সয়ে যাবে। কিন্তু জাহান্নামে কি ব্যাপারটা এরকম? জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। আল্লাহ বলেছেন আমি তাদের কেবল ওয়ালা ইয়াজিদু, আল্লাহ তাআলা কেবল ইল্লা মানে আল্লাহ তাআলা কেবল তাদের আযাব শাস্তিকে আরো বাড়িয়ে দেবেন প্রত্যেকটি মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল শাস্তি বাড়িয়ে দেবেন কোনদিন, এবং নতুন নতুন শাস্তি। এটা এমন না যে পুরান শাস্তি আপনি দেখছেন, না, এটা নতুন নতুন শাস্তি। আপনি জাহান্নামে অন্তত আপনার আবেদনটা কারো কাছে আপনি বলবেন যে ঠিক আছে আমার আবদার বা আবেদনটা আমি একটু বলতে চাই, একটু আমার কথাগুলো আমি একটু কাউকে একটু বলবো, তিনি আমার কথাগুলো একটু শুনবেন। আপনি বলেন তো জাহান্নামীরা কাকে বলবেন? বলা হচ্ছে যখন জাহান্নামীরা বলবে ইয়া মালিক ইকদিনা ইকদি আলাইনা রাব্বুক, অথবা উদু রাব্বাক ইউখাফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, জাহান্নামীরা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন আল্লাহকে একটু বলেন আমাদেরকে হয় শেষ করে দেখ, অথবা একদিন শাস্তিটাকে কমিয়ে দেখ, একদিন। এবং বলা হয় যে এই ফেরেশতারা তাদের যখন কথাবার্তা শুনবে, শোনার পর প্রায় 1 মিলিয়ন ইয়ার পর, 1 মিলিয়ন 10 লক্ষ বছর পর এরপরে একবার কেবল উত্তর দিবে লা তুকাল্লিমুন ইকসাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোনো কথা বলা যাবে না। 1 মিলিয়ন ইয়ার পর তাদেরকে বলা হবে, উত্তর দেবে 1 মিলিয়ন ইয়ার পর, এর আগে কথাই শুনবে না তাদের। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেখানে যেই ফেরেশতারা থাকবে মালাইকাতুন গিলাজুন শিদাদুন, গিলাজ মানে হচ্ছে এদের চামড়া মোটা, এদের কথা আপনাকে মানে তাদের অন্তরে কোনো দয়া নাই, যে তাদের অন্তরে একটু দয়া তৈরি হবে আপনাকে তাকিয়ে, এরকম না। শিদাদ ভয়ঙ্কর কঠোর ভাষী তারা হবে, একটু নরম করে আপনার সাথে কথা বলবে, এরকম কোনো অবস্থা নাই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ যা বলবে তারা তাই করবে, এর বাইরে তাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না। এবং 1 মিলিয়ন ইয়ার পর তাদেরকে বলা হবে ইকসাউফিহা, এখানেই লাঞ্ছিত হয়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলতে পারবে না। এবং এটা যখন বলা হবে 1 মিলিয়ন ইয়ার পর, এরপরে জাহান্নামীদের মুখ দিয়ে কথাও বের হবে না, কেবল ঘোংরানি বের হবে, যেমন গাধার কাসৌতিল হামির কাসফিরিল হামির, হাদিসে এসেছে যে গাধা যেমনিভাবে কেবল আওয়াজ করে এরকম ঘুংরানি আওয়াজ কেবল বের হবে, এর বাইরে আর কোনো শব্দ বের হবে না। ইউ ক্যানট ইভেন এক্সপ্রেস ইউর পেইনস প্যাংস সাফারিংস, আপনার কষ্টের কথাগুলো পর্যন্ত বলতে পারবেন না, শেয়ার করার মতো আপনি কাউকে পাবেন। আপনি বলে আছে ঠিক আছে বন্ধুরা মিলে জাহান্নামীরা মিলে একসাথে আড্ডা দিই, গল্প করি। তসলিমা নাসরিন বলেছিল জাহান্নামে যদি হুমায়ুন আহমেদ থাকে, হুমায়ুন আজাদ থাকে, কবির চৌধুরী থাকে, আবার ওই যে আরও বাংলাদেশের মুরগি কবির থাকে, তাহলে তাদের সাথে আমি জাহান্নামে বসে আড্ডা দেবো, সমস্যা নেই, চা খাবো, সিগারেট খাবো, আড্ডা দেবো। সে বুঝে নেই যে ওখানে আড্ডা দেওয়ার কোনো জায়গা নেই। ও আকবালা বাদুম আলা বাদিন ইয়াতালাওয়ামুন, একজন আরেকজনকে সেই দিন অভিশাপ দিয়ে থাকবে এবং একজন আরেকজনকে সেই দিন দোষারোপ করতে থাকবে, এমনকি শয়তানকে দোষারোপ করবে। শয়তান বলবে আমি কি তোমাদেরকে বলেছি আমার কথা শুনতে? আমি তো বলিনি, তোমরাই তোমাদের নিজেদেরকে এই বিপদে ফেলেছো, তোমরাই তোমাদের কথা, তোমাদের নিজেদের মনের তোমরা প্রবৃত্তি তোমরা দাসত্ব করেছো, আমি তো তোমাদেরকে বলিনি, আমি তোমাদের থেকে মুক্ত। ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ, আমি তোমাদের থেকে মুক্ত, আমি তোমাদেরকে কিছু বলিনি, বরং তোমরাই যা করে করেছো। আমি বরং আল্লাহরে ভয় পাই, আমি বরং আল্লাহ, শয়তানই কথা বলছে, আমি বরং আল্লাহকে ভয় পাই। এবং এই করে নাই জাহান্নামে আপনি এমনকি আপনার কষ্ট শেয়ারও করতে পারবেন না, কাউকে যে একটু বলবেন, বললে তো একটু কষ্ট যায়, বলার কোনো জায়গা পাবেন না আপনি, বললে বরং আপনার উপর তেড়ে আসবে আরো মারার জন্য। এইরকম একটা জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম জান্নাতুন, আপনার চিন্তার রোজাতে পরিণত করেন, আপনার মনের রোজায় পরিণত করেন, এবং আপনার রোজাকে আপনি সত্যিকার অর্থেই রোজার যে স্পিরিট, এই স্পিরিটের অনুবর্তী আপনার রোজাকে করুন। শুধুমাত্র খাদ্য পানীয় থেকে বিরত রেখে নিজেকে কষ্ট দিয়েন না, এতে আপনার কোনো লাভ নাই, এতে আপনার কোনো অর্জন নাই।
এতে কোনো কিছু আপনার হবে না। যদি ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখলে তো ফাস্টিং করলে এক ধরনের বেনিফিট, ফিজিক্যাল বেনিফিট আছে বা এক ধরনের মেডিকেল বেনিফিট আছে, সেটাও তো আপনি পাবেন, বাট ইউ উইল নট গেট এনি সওয়াব অর রিওয়ার্ডস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে রোজাকে রাখতে হবে। অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না, বরং তার চোখের রোজাও তিনি রাখেন না। এরাই তো মুত্তাকি, তার চোখ দিয়ে সে হারাম জিনিসের দিকে তাকায় না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, যে সকল ব্যক্তিরা তাদের চোখকে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময়, আল্লাহ তাআলা তাদেরকে বাসিরা প্রদান করে। বাসিরা মানে হচ্ছে এমন লাইট, এমন আলো, যে আলো চোখের আলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, শক্তিশালী। আল্লাহ সুবহানাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তাআলা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন, এমন একটা বাসিরা, দূরদৃষ্টি, ফার সাইটেডনেস, উইজডম আল্লাহ তাআলা প্রদান করেন। দে ক্যান ভিজুয়ালাইজ সো মেনি থিংস হুইচ আর নট ভিজুয়ালাইজ টু আদার্স, অন্যরা যেটা দেখতে পায় না তারা সেটা দেখতে পায়, এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে, তাদের শরীরকে পবিত্র করে, তাদের চিন্তাকে পবিত্র করে। আজকালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ, হে নবী, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে, তাহলে তাদের চরিত্র ঠিক থাকবে। ওয়া আসকালাহুম, এটা তাদের জন্য কি? এটাই তাদের জন্য আসকা, অর্থাৎ তাদের তাজকিয়া প্রদান করবে, তাদেরকে পরিশুদ্ধ জীবন প্রদান করবে। তাহলে আপনার চোখকে আপনি হেফাজত করছেন কিনা, এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন কি? মাল্লাম ইয়াদা কাওলা জুর, মিথ্যা কি আপনি বলছেন? আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজকে মানে লিপ্ত করে রাখছেন। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কথা বলি, ইমাম বুখারী বলেছেন, ওয়াল্লাহি মাগতাফতু মুসলিমান মুনজু তালামতু, আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থেকে বালেগ হয়েছি, বুঝতে শিখেছি, সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে গীবত করি নাই, কারো বিরুদ্ধে গীবত করি না, যেদিন থেকে আমি বুঝতে শিখেছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি মা কুনতু আহলিফু বিল্লাহি লা সাদিকান ওয়ালা কাযিবান, আমি কোনোদিন আল্লাহর নামে শপথ করি নাই সত্য অথবা মিথ্যা কোনোটাই না। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি সেদিন আমি আল্লাহকে ব্যবহার করি নাই। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম, তোমরা আল্লাহকে ব্যবহার কইরো না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যবহার কইরো না তোমাদের নিজের স্বার্থে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করো না, আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে। এটা তোমরা কি করছো? এবং এটা মুনাফিকরা করতো, তারা আল্লাহর শপথ করে বলতো, হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা আমরা সেটা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমি কারণ বলবো যে আপনাদের রোজাটাকে চোখের রোজায় পরিণত করেন, আপনি পবিত্র মানুষে পরিণত হবেন। আপনি আপনার কানের রোজায় পরিণত করেন, আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে। ওয়াইদা সামিউ মা উনজা ইলার রাসূল তারা আইয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন একদল লোক তারা যদি ভালো হয়, তখন তাদের চোখ, তাদের কানকে তারা উত্তম কাজে ব্যবহার করে, এর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান শক্তিশালী হয়, এবং তাদের অন্তর গলে যায়, তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে রহমত প্রাপ্ত হবে। রহমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হয়। আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন, অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন, যেমন গান, এগুলো আপনি শুনবেন, অথবা অশ্লীল কোনো কথাবার্তা আপনি শুনবেন, এরপরে আপনি ঈমানের স্বাদ পাবেন, এটা তো হতে পারে। এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই, এই রোজায় আপনাকে বাঁচাতে পারবে না। এই রোজা মানে আপনার কানের রোজা। ফালইয়াসুম মা কাসামউক ওয়া বাসারুক, এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রোজা রাখলে তোমার আগেই তোমার কান যেন রোজা রাখে, তোমার চোখ যেন রোজা রাখে, এবং তুমি হারাম খারাপ কাজ থেকে তোমার নিজকে বিরত রাখো। এটি হলো সত্যিকার অর্থে রোজা। তাহলে তুমি রোজার এটার যেই মানে লজ্জা, এটার
যে স্বাদ, এই স্বাদ তুমি ভোগ পাবে, টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে। আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না। আপনাকে রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কী ধরছেন সেটি আপনার দেখা লাগে, সেটা আপনি চিন্তা করা লাগে, সেটা আপনাকে ভাবতে হয়। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ রোজা রাখেন, এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে, না আখেরাতে কোনো কল্যাণে লাগে। কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি, এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই, সারাদিন আমি ঘুমিয়ে কাটাই, শুধু মাগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য। এটি হলো তার রোজা, এটা তার রোজা। কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে, এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করব, অথবা এই গেমসগুলো দেখা শেষ করব, কারণ এগুলো দেখা হয়, এই গেমসগুলো খেলা শেষ করবো, এগুলো আগে খেলা শেষ করতে পারি নাই, কারণ এখন রোজায় তো আমি ফ্রি। তো আপনি ফ্রি কেন হচ্ছেন? নিজের কল্যাণের জন্যে, নিজের উন্নয়নের জন্যে, নিজের স্বার্থে, নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্যে? আপনি কি জানেন না সময় কতটা মূল্যবান? টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল। আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময়। আপনার প্রধান সম্পদ আপনার সময়। সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল, কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন। সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল, আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে, আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন, এই সময়ের থেকেই তো আপনি দেন, এবং এর মাধ্যমে দাওয়াতই কার্য করে সোশ্যাল ক্যাপিটাল। নবী রাসূলের সময় দিয়ে তারা দাওয়াত দিয়েছেন, আপনার সময় আপনি করছেন কি? অথবা আপনি আপনার সময় তো আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, আপনি বুদ্ধিজীবী হতে চান, জ্ঞানী হতে চান, তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে। আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না। এর মধ্যে আপনি এই দেশের না, এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান, কমপক্ষে একটা সাবজেক্টে আপনি সুপারব, আপনি বেস্ট, এটা হতে চান, তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে। করেই দেখেন, কারণ আল্লাহ সুবহানাহু যারা বেস্ট হয়েছে তারা তো এতটুকু 24 ঘন্টার মধ্যে হয়েছে তারা। এবং সময় হচ্ছে আপনার আখিরাতের ক্যাপিটাল। এই সময় ব্যবহার করে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি সেদিন আফসোস করবেন, কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন, কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই। আপনার লাইফটাকে আপনি ইটারনাল মনে করেন। আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন, তিনি বৃদ্ধ। আপনার দাদার কথা চিন্তা করেন, তিনি অলরেডি মারা গেছেন, তিনিও আপনার বয়সী ছিলেন। এখন তার অবস্থা কি? তিনি এখন কি করছেন? এখন তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি এবং তিনি নাফসি নাফসি করে ব্যস্ত। আপনিও আপনার নাফসি এখন বলেন, দুনিয়া বলেন, আখেরাতের দিকে নাফসি বলে লাভ নাই। দুনিয়া নাফসি বলতে হবে। দুনিয়া সময়টাকে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের ব্যয় করো, উত্তমভাবে ব্যয় করো। সময়কে ক্যাপিটালাইজ করেন, উত্তমভাবে ব্যয় করেন, একেবারে ফরম্যাট অনুসারে ভাগ করে নেন। কতটুকু আপনি পড়ার জন্য করবেন, কতটুকু আখেরাতের জন্য করবেন। আখেরাতের জন্য করলে আপনি ঠকবেন না, আপনি সবচেয়ে ভালো মানুষে পরিণত হবেন। আখেরাতে করলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে। আখেরাতের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন, আখেরাতে সফল হবেন। আল্লাহ সুবহানাহু তাই বলেছেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ওয়া নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখেরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি তার এই দুনিয়াতেই আমি তাকে এর ফসল প্রদান করি। আখেরাতের জন্য চেষ্টা করছি কিন্তু দুনিয়াতে দেই, আখেরাত তার জন্য রয়ে গেছে। চেষ্টা করেছে আখেরাতের জন্য, দুনিয়ায় আমি তাকে প্রদান করি, এবং দুনিয়াতে নাজিদ লাহু ফি হারসি ওমান আরাদা হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। কেউ যদি আখেরাতের ফসল চায়, আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দেই, এরপর আখেরাতেও তাকে আমি প্রদান করবই। কারণ আপনি যখন আখেরাতের জন্য কাজ করেন, তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই। আপনার রাসূলের ব্যাপারে একবার চিন্তা করে দেখেন তো, তিনি কিভাবে সময় কাটিয়েছেন। তারা সময়ের মধ্যে এত বারাকা, এই গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির মতো লোক তাকে ফলোয়ার করে। এবং এই অডিটোরিয়াম আপনার যারা আছেন, যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত, দেখবেন সবাই হাত তুলে ফেলেছে। কেমনি করেছেন তিনি? কিসের উপর ভিত্তি করে? তিনি তো সময়কে উত্তমভাবে কাজে লাগিয়েছেন। আপনি একটা মুহূর্ত রাসূলের জীবনে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন? একটা সেকেন্ড, না নবুয়তের আগে না নবুয়তের পরে। এবং দুনিয়ায় যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে? এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান্নামে অথবা আখেরাতে, আল্লাহর সামনে গিয়ে বলবে, হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজেদের উপরে। অন্যদের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি, কিন্তু তারা তো দেখো জান্নাতে গিয়েছে, তারা কত সফল, কত সম্মানিত, মর্যাদাবান। তোমরা কেন সেটি করতে পারলে না? তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল, বরং তোমরা কি করেছো? ওয়ালাকিন্নাকুম, বরং ফাতানতুম আনফুসাকুম
ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। বরং তোমরা কি করে, তোমরা ফাতানতুম আনফুসাকুম, তোমরা ফিতনার কাছে তোমাদের নিজেদেরকে নিয়ে গিয়েছো। তোমরা বন্ধু বান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো, যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয়, সেটা তুমি মজা করে করেছো। অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো, অথবা তোমরা পর্নের কাছে গিয়েছো, অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো। 5 দিন পর্যন্ত ক্রিকেট খেলা, এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম। কোনো সভ্য জাতি অথবা কোনো উন্নত জাতি অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে, এই জাতি 5 দিন কেমনে এই খেলা খেলে? এটা কিভাবে সম্ভব? সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে, আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি, তাদের সিস্টেম কি, তাদের প্রায়োরিটি কি? কারণ তারা বুঝে না। আপনি না দুনিয়াতে neither in this world or you are not the leader of this world not the leader in the hereafter। দুনিয়াও আপনি নাই, আখিরাতও আপনি নাই, কোথাও আপনি নাই। অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না, পৃথিবীতে যারা করেছে 18 বছর 20 বছরের যুবকরা দেখেন না, বা যুবতীরা দেখেন না, গোটা পৃথিবীকে আপনি যদি মানে ইয়ের কথা যদি আপনি বলেন, মোহাম্মদ ইবনে মাসলামার কথা যদি বলেন আপনি, অথবা যদি আপনি মুসলিম ইবনে মানে আকিলের কথা যদি আপনি বলেন, অথবা যে আলী ইবনে আবি তালেবের কথা বলেন, এদের কথা, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে ওমরের কথাবার্তা যদি আপনি বলেন, কুতাবা ইবনে মুসলিমদের কথা বলেন, মুসা ইবনে নুসাইরের কথা বলেন, তারিক বিন জিয়াদের কথা বলেন, আপনি এদের কথা দেখেন তো, এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। তারা পৃথিবীতে আপনি যদি হারুন রশিদের কথা বলেন, 17-18 বছর বয়সে তিনি, বা তার চেয়েও আগে 15-16 বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন। খলিফা, তৎকালীন প্রায় অর্ধবিশ্ব শাসন করছেন একজন 15-16 বছরের বালক। এটা কারণ কি? তারা সময় বুঝেছে, সময়কে মর্যাদা। আপনার সময় তো আপনার ক্যাপিটাল, আপনাকে সেভাবে যোগ্য করে নিতে হবে। এই রমাদানের রোজাও কিন্তু আপনার জন্য বেস্ট প্রোডাক্টিভ টাইম, সবচেয়ে উন্নত সময় আপনার নিজকে চিন্তা করার জন্য, আপনার নিজকে ভাবার জন্য। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই রোজা কেন আল্লাহ তাআলা দিয়েছেন, লাআল্লাকুম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে। তাকওয়া মানে কি প্রিয় ভাইরা? তাকওয়া মানে হচ্ছে আপনার নিজকে, তাকওয়া মানে হচ্ছে কিল্লাতুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করা, এর তাকওয়া। এবং এই কারণে বলা হয় আত্তাকিয়্যু মুলজামুন, আরবিতে বলা হয় মুত্তাকি সেই ব্যক্তি যে তার নিজের মুখের উপর লাগাম তৈরি করেছে, এটা হচ্ছে মুত্তাকি। সেই ব্যক্তি মুত্তাকি যে তার নিজকে কন্ট্রোল করতে পেরেছে। আপনার নিজকে আপনি কন্ট্রোল করছেন কিনা বা কন্ট্রোল করতে পারছেন কিনা, আপনার মনে যা চাই তাই কি আপনি করেন? যেমন ফাতানতুম আনফুসাকুম, ফিতনার মধ্যে আপনি নিজেকে নিয়ে গিয়েছেন। কিয়ামতের দিন আপনি বলবেন, আল্লাহ আমি তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছি। আপনি কেন সেই বন্ধু বান্ধবের পাল্লায় গেলেন? তো আপনি ইউ হ্যাভ চুজেন ইট, আপনি নিজেকে চুজ করেছেন। ফাতানতুম ফিতনার কাছে আপনি নিয়ে গিয়েছেন। এবং আপনি হয়তো বা নভেল উপন্যাস পড়ে কাটিয়ে দিয়েছেন, অমুকের বই এক নিঃশ্বাসে এক রাতে পড়া শেষ করতে হবে। পড়ার পরে কি পড়ছেন? পড়ার সময় একটু সুখ লাগে, এরপরে কি পড়ছেন কিছুই মনে নেই, কারণ এর মধ্যে কোনো সারবত্তাই নেই, কিন্তু আপনি সেটাই পড়েছেন। অথচ যেটা আপনাকে প্রত্যেকটা শব্দে আটকে দেবে, সেই বইয়ের কাছে আপনি আসেনি নাই। যালিকাল কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কাফ ওয়াল কোরআনিল মাজিদ। আপনি এখানে আসেনি নাই। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি কিতাবিন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসমুন লাউ তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি সেই কিতাবের কাছে আসেনি। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষের জীবনীটা আপনি জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এর চেয়ে সফল কে আছে? তার চেয়ে সফল যুবক হিসেবে আপনি চিন্তা করতে, এখন স্টিল বিকামিং প্রফেট, নবীর এখনও তার কাছে সেই নির্দেশনা আসে না, তারপরে দেখেন তিনি তৎকালীন সমাজের সেরা যুবক, তৎকালীন সমাজের সেরা নারী তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব পাঠায়। আর আমাদের যুবকরা এখন মেয়েদের পেছনে পেছনে ঘুরে। আর ব্যক্তিত্ব যদি থাকে তাহলে কোন পেছনে পেছনে ঘোরার কথা? আপনার পেছনেই তো মেয়েদের বাবারা এবং মায়েরা ঘুরবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এর পার্সোনালিটি নিজের মধ্যে তৈরি করতে হবে, সে ব্যক্তিত্ব নিজের মধ্যে তৈরি করতে হবে। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর কসম, এক ফোঁটা পানি, এক গ্লাস পানি খেলে যদি আমার ব্যক্তিত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকতো, ওই গ্লাস পানি আমি খেতাম না, ছুঁড়ে ফেলে দিতাম। আমার ব্যক্তিত্বকে আমি এতটা মর্যাদা দিই, এক গ্লাস পানি আমি খেতাম না, যদি এই পানি খেলে আমার ব্যক্তিত্ব কমে যাবে এটা মনে করতাম। ব্যক্তিত্বকে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনার নিজকে আপনি ক্যাপিটাল, যোগ্য শক্তি হিসাবে, সম্পদ হিসেবে আপনি ডেভেলপ করেছেন। অথচ আপনাকে এই সময়ের মধ্যে সম্পদ হিসেবে ডেভেলপ করার কথা ছিল। রমাদান আসে মূলত আপনাকে এই অনুভূতি দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বুঝতে পারো, তোমরা নিজকে বাঁচাও। ইত্তেকা মানে কি? ইত্তেকা মানে হচ্ছে নিজকে বাঁচানো। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদান শিবা।
আসসামাউ মুনফাতিরুন বিহি, তোমরা কিভাবে বাঁচাবে তোমাদের নিজেদেরকে? ইত্তেকা মানে হচ্ছে বাঁচানো, তাকওয়া মানে বাঁচানো, আল ওয়াকায়া। আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আন-নারি হাজিবা, নিজের মাঝে এবং জাহান্নামের মাঝে একটা দেয়াল তৈরি করে দেওয়া, হলো ইত্তেকা, এটা তাকওয়া। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয়। তাকওয়া মানে কি তাইলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আন তা'মালা বি তাআতিল্লাহ, আল্লাহ যা বলেছেন তা করা, আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তখন আপনার অন্তরে আলো পরিচিত হবে, আলো। ওয়ান তাজতানিবা আম্মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা না করা, তাই আলা নূরিম মিনাল্লাহ, তখন আল্লাহ আপনার অন্তর আলো দিয়ে ভর্তি করে দেবে। এটি হচ্ছে তাকওয়া, ওয়াযালিকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ যা করতে বলেছে তা করা। কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোনটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, এরকম একটা কাজ করা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করলেন উবাই ইবনে কাবকে, মা তাকওয়া, তাকওয়া কি? তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন আমা আখাযতা তরিকান যা শাওকিন, আপনি কি এমন একটা রাস্তায় চলেন না যে রাস্তাতে কি আছে, কাঁটা আছে? তিনি বলেন হ্যাঁ। তিনি তাহলে তাহলে আপনি মা যা তা'মালু ফি, আপনি সেখানে করেন কি? তিনি বললেন, আমি তাশাম্মারতু ওয়া হাযযারতু, আমি সেখানে কি করি, আমি আমার কাপড়টা একটু উপরের দিকে উঠাই এবং আমি সাবধানে চলি। এটা জাতু শাওকা মানে হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তাতে কাঁটা আছে। কাঁটা মানে হচ্ছে এমন গাছের মধ্যে এমন কাঁটা যে আপনার জামা কাপড়ের মধ্যে কাঁটা লেগে যাবে। এবং তিনি বলেন, আমি একটু কাপড়টা উপরে উঠে যেন কাঁটা গায়ে জামায় যেন না লাগে, এবং আমি খুব এক পা সামনে দিই, উকাদ্দিমু কাদামান ও আখির উখরা, আমি এক পা সামনে দিয়ে এক পা আবার পেছনে নিয়ে আসি, দেখে দেখে চলি। তিনি বলেন যাকাত তাকওয়া, এটি হলো তাকওয়া। এই পৃথিবীতে যখন আপনি চলেন তখন আপনি কোনটা আল্লাহ সন্তুষ্টির, কোনটা আল্লাহর অসন্তুষ্টির, সেটা আপনি বুঝে বুঝে চলেন, এটি হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির পথে নিজেকে চলা, চালানো। এবং আল্লাহ সন্তুষ্টির পথ মানে কি প্রিয় ভাই? এটা তো আপনার নিজের কাজ। ইরহাম বিনাফসিক, আপনার নিজের প্রতি, ইরফিক বিনাফসিক, আপনার নিজের প্রতি অনুগ্রহ করেন। কারণ আপনার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু ইন্নাল্লাহু আজিজুন যুনতিকাম, মনে রাখবেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা। আল্লাহ তাআলা বলেছেন আপনার রব তিনি হচ্ছেন কি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আযীম, আমার বান্দাদেরকে বলো আমি ক্ষমা করে দেই, কিন্তু শাস্তিও কিন্তু আমি কম দেই না, আমি তাদেরকে শাস্তিও প্রদান করি। আপনি কেবল ইহুদিদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ক্ষমাশীল প্রেমময় বললেই চলবে না। আল্লাহ যে বলেছেন তিনি শাস্তি দেন প্রচণ্ড, এবং আল্লাহ যে বলেছেন তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে যান, তিনি লাকাদ গাদিবা রাব্বুনা গাদাবান শাদীদা, আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয়ে যাবেন। তিনি আজিজুন যুনতিকাম, তুমি যেহেতু আমার বিরোধিতা করেছো, আমার পথে চলো নাই, তাহলে আমি তোমাকে দেখিয়ে ছাড়বো যে তুমি কত বড় অন্যায় করেছো। এটাকে আল্লাহ বলেন না আজিজ যুনতিকাম, তিনি শাস্তিদাতা, মহাশাস্তিদাতা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব এমন একটা সময় কারো নাই, কেবল আল্লাহরই রাজত্ব থাকবে। সেদিন তো আপনি নিশ্চয়ই, সেই দিনের জন্য আপনাকে বুঝতে হবে এরকম একটা মহা দিনের কেবল তিনিই মালিক, সব কিছুর মালিক তিনি। আপনি কতটুকু, এই এতটুকু অডিটোরিয়াম, আমরা কত লোক, কত লোক আছি, এই ছোট্ট অডিটোরিয়াম, তাহলে মহাবিশ্ব কত বড়। সে মহাবিশ্বের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। একাধারে তিনি 800 কোটি মানুষকে তিনি দেখতে পান, একাধারে 800 কোটি মানুষের চিন্তা পর্যন্ত তিনি জানেন। এই গোটা পৃথিবীর কোনো গাছের পাতা তার এলেম ছাড়া, তার নলেজ ছাড়া নড়ে না পর্যন্ত, পড়ে না পর্যন্ত। এমন প্রাণী, যে প্রাণী আপনি সুপারসনিক মানে সুপার পাওয়ারফুল মাইক্রোস্কোপিক আপনার ডিভাইস ছাড়া দেখতে পান না, সেটারও রিজিক তিনি প্রদান করেন। আবার এই যে সমুদ্রে যে তিমি, বিশাল তিমি, যে তিমির প্রায় এত পরিমাণ তার খাবার লাগে, যে খাবারের আপনি চিন্তা করতে পারেন না, এইরকম খাবার তিনিই প্রদান করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তাকে আপনার উপলব্ধি করতে হবে, তাকে আপনাকে দেখতে হবে, তাকে তার বিষয়টা আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, এবং তিনি আপনাকে সম্মান, যখন আপনি তাকে ভয় করেন তখন আল্লাহ আপনার মর্যাদাটা বাড়িয়ে দেন, আপনার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দুর্বল, আপনি আল্লাহকে ভয় করুন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনাকে শক্তিশালী করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। তোমরা যদি বদরের যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছো, তোমরা মাত্র 313 জন, বিপরীতে ওরা 1000। তোমরা দুর্বল, তোমাদের খাদ্য নাই, পানীয় নাই, তোমাদের অস্ত্র নাই, মাত্র 2টো তলোয়ার আছে, আর কোনো কিছু নাই, যুদ্ধের ময়দানে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি কেবল তাকওয়া অবলম্বন করো, আমাকে কেবল যদি ভয় পাও, তাহলে আমি তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যেই 5000 ফেরেশতা হচ্ছে কি, তারা স্টার্ড
অর্থাৎ তাদের স্টার চিহ্নওয়ালা মুসাউমিন, এরা কিন্তু সাধারণ না, এদের ওখানে কি আছে, এ র্যাঙ্ক এরকম সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী 5000 সৈন্য দিয়ে আমি ফেরেশতাদের আমি তোমাদেরকে সাহায্য করবো যদি তোমরা তাদের হচ্ছে বালা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন এই ওয়াল্লাযিনা আমানু ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, হে ঈমানদাররা তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শত্রুরা তোমাদের বিরুদ্ধে যত চক্রান্ত করুক না কেন ওরা তোমাদের কেশাগুলো উচ্চারণ মানে স্পর্শ করতে পারবে না। তাই হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। প্রিয় ভাইয়ের, আপনি দেখেন তো গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি, যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে বানান নাই। আল্লাহ বলছেন, আপনি মনে করছেন আপনি সায়েন্স টেকনোলজির যুগে বসবাস করেন, আপনার সায়েন্স কি একটা মোবাইলের মধ্যে পৃথিবী ঢুকিয়ে ফেলাইছেন? এই তো, এর চেয়ে অনেক বড় সায়েন্টিস্ট এই পৃথিবীতে ছিল। আপনার এখানে কতটুকু পার্টিসিপেশন? আমরা কেবল মোবাইল টিপাইতে পারলে মনে করছি যে অনেক বড় কিছু হয়ে গেছি। আমি একটা আইফোন 16 অথবা আমি পৃথিবীর এখন মহানায়ক, আমি পৃথিবীর কি এখন রাজা। আপনি তো কনজিউমারের বাইরে কিচ্ছু না, অন্যরা বানাইছে, আপনি কেবল ভোগ করছেন, এর বাইরে কোনো কিছু না। যারা বানাইছে তারাও তো আল্লাহ সুবহানাহু কাছে কিছু না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্টরা একত্রিত হয়ে একটা মাছি বানাক তো দেখি। আচ্ছা, মাছি তো বানাইতে পারবে না বুঝলাম, কোন মাছি যদি কোথাও থেকে এক ফোঁটা ধরেন রস নিয়ে যায়, সেটা ফুলের রস হতে পারে অথবা মধুর রস হতে পারে অথবা মিষ্টির রস হতে পারে, তাহলে গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্টরা মিলে ওই রসটা বের করুক তো তার কাছ থেকে, একটা মাছির কাছ থেকে। অতএব তোমরা যার পেছনে ঘুরছো এবং তোমরা নিজেরা, এগুলো সবই তো দুর্বল, মহা দুর্বল। আজ জাতিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। ওয়া সামুদাল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা জিল আওতাদ, সামুদ জাতিকে যারা বিশাল বিশাল পাথর পাহাড় কেটে তারা তাদের বাড়ি বানাতো। এখন দেখেন না পৃথিবীর সবচেয়ে দামি দেশগুলোতে পাহাড়ের উপর কি, যেমন আপনি ক্যালিফোর্নিয়াতে দেখেছেন যেখানে আগুন জ্বাল লেগেছে, ওটা পাহাড়ের উপর দেখেন একটা রাজ্য, কি সুন্দর সুন্দর বাড়িঘর। এটা সবচেয়ে আপনার উন্নত, কি সবচেয়ে উন্নত এটা একটা আর্কিটেকচার অথবা সবচেয়ে উন্নত রাষ্ট্রের একটা অবস্থা। আল্লাহ তাআলা বলেছেন ওরা এরকম পাহাড় কেটে কেটে তোরা বিশাল অট্টালিকা নির্মাণ করতো। কই তারা? ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই যে ফেরাউন যে কিলকের মালিক, এই যে বিশাল পিরামিড দেখেন তো, এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না এই পিরামিড বানাইছে কি দিয়া। এমনকি তাদের এই যে মমিকৃত তাদের লাশগুলোতে কি মেডিসিন ব্যবহার করলো পৃথিবী এখনো বুঝে নাই। এখন আপনি লাশ কি এরকম 1000 বছর রাখতে পারবেন এমন কোনো মেডিসিন সায়েন্স এখনো বাইর করতে পারছে না। তাহলে ফেরাউনরা কি ব্যবহার করতো? আল্লাহ সুবহানাহু বলেছেন তাদের কথা, নূহ আলাইহিস সালামের কথা একবার চিন্তা করে দেখেন তো, কি বিশাল জাতি, এটা তো সাধারণ না, এক একটা কি বিশাল, 60 ফিট লম্বা। ওরা কই? সে জাতি কই? নূহ আলাইহিস সালামকে প্রতি মুহূর্তে তারা, হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন, তার কি অপকার, এই যে এলজিবিটি কিউ, ওদের প্রথম আবিষ্কার করছে তো এই কি হুদ আলাইহিস সালামের জাতি। এবং ওই হুদের জাতিকে আল্লাহ তাআলা করেছেন কি, আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ তাআলা বলেছেন যে ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের অঞ্চলটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এরকম উপর দিকে উঠিয়ে দিলেন এবং একেবারে আসমানের কাছাকাছি চলে গিয়েছিল। তাদের কুকুরগুলো যে চিৎকার করছিল, আসমানের ফেরেশতারা চিৎকার শুনতে পেয়েছে। এরপরে উপর করে এটাকে ফেলে দিয়েছে। উপর করে কেবল ফেলাই হয় নাই, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করলেন ওদেরকে প্রত্যেকের জন্য আইডেন্টিফাইড, নাম খচিত, অমকের মাথায় গিয়ে এই পাথর পড়বে এরকম নাম খচিত পাথরদেরকে মারো। কারণ আপনারা জানেন যারা জানাবে বিচার করে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হয়। আল্লাহ তাআলা তাই করে দিয়েছেন। ওই ওরা এই জাতিগুলো কেন ধ্বংস হয়ে গেছে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি কি মনে করছেন নিজকে? আপনি ধ্বংস হবেন না, আপনি মারা যাবেন না। আপনার চেয়ে শক্তিশালীরা কই? তারা তো দেশ থেকে পালিয়ে চলে গেছে। যারা মনে করেছে তারা ইনভিনসিবল, তাদেরকে কেউ নামাতে পারবে না, অমকে পালায় না তমক এরা পালায়, তো তারা কই এখন? আপনার চোখের সামনেই তো সকালবেলা পালাবে না বলেছে, দুপুরের পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা গোষ্ঠী শুদ্ধ নাই আপনাদের চোখের সামনে। আপনারা কি দেখতে পান না? এটা শক্তি কি দেখতে পান না? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজত্ব কেবল শক্তির মালিক, শক্তির উৎস কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তুতিল মুলকা মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জতের মালিক কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করা, এইরকম একটা অনুভূতি নিজের অন্তরে লালন করা, এটা কিন্তু আপনার এই রমাদানের মূল উদ্দেশ্য, আপনাকে এরকম অনুভূতি তৈরি করে দেয়া। আমি বলছি না কেবল যে আপনার ভয় পাবেন আল্লাহকে, না, আপনার দুটোর সমন্বয়ে আপনাদের কাজ করতে হবে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, আল্লাহকে তারা ভালোবাসে আবার তারা ভয় পায়।
আল্লাহকে ভয় পাওয়া, এটা ইমানদারদের বৈশিষ্ট্য, এটাই তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। তারা তাদের, এবং ইমানদার তারাই যারা তাদের রবের শাস্তির ব্যাপারে আতঙ্কিত থাকে, কারণ রবের শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমার রবের পক্ষ থেকে নির্ধারিত, এটার উপর দিয়ে যাওয়াই লাগবে, কোনো উপায় নাই। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদেরকে কেবলমাত্র মুক্তি প্রদান করব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালেম তারা উপর হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এই পুলসিরাত যখন তারা পার হবে। আপনি হয়তো ভাবতে পারছেন না যে জাহান্নামটা কি। প্রিয় ভাইরা, আমি বলি আপনাকে বাংলাদেশের না সারা পৃথিবীর সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাকে কেবল একদিন আগুনে পোড়ানো হবে সারাদিন। কয়জন রাজি আছেন? একদিন কেবল আগুনে পোড়ানো হবে, এরপরে আপনাকে সারা পৃথিবীর সকল সম্পদ দেওয়া হবে। আপনি সম্পত্তি করবেন কি? আপনি আগুনে পড়ে এরপরে থাকবেন না, ছাই হয়ে যাবেন, কয়লা হয়ে যাবেন। এটা তো জাহান্নাম, এটা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুনকে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে উত্তপ্ত করেছেন 1000 বছর, তখন এটা লাল হয়েছে। আরো 1000 বছরের পর এটা কি হয়েছে? সাদা হয়েছে। এরপরে আরো 1000 বছর এটাকে উত্তপ্ত করা হয়েছে, এরপরে কালো হয়ে গেছে, কেবল কালো, কিচ্ছু দেখা যায় না জাহান্নামে। মানুষও পুড়ে কালো, আগুনের রঙও কালো, এবং চারিদিকে কেবল কালো। এই অবস্থায় লোকজনকে উলকু ফিহা মাকানান দায়্যিকান মুকাররানিন, তাদেরকে সেখানে খুবই সংকীর্ণ জায়গা। কিন্তু সংকীর্ণ মানে কি? জাহান্নামীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের যে জায়গা, প্রত্যেকে যতটুকু জায়গায় বসবে তারা, যেখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অতটুকু হলো মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যখানে যতটুকু দূরত্ব, প্রায় 500 কিলোমিটার। এইরকম জায়গায় একজন বিশাল দেহী, কারণ তার এই দেহের মধ্যে আল্লাহ যে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, এর এই সাধারণ দেহে তো যায় না, এরকম বিশাল দেহি করে আল্লাহ তাআলা থেকে দেবেন। আবার এরপরে আল্লাহ বলছেন মাকানান দায়্যিকান, চিকন জায়গা হতে পারে, এরকম বিশাল একটা জায়গা, কিন্তু এরকম বিশাল দেহ নিয়ে ওইখানে ঢুকানো হবে, প্যারেক যেভাবে আমরা ঢুকাই। এবং তারপরে বলেছে মুকাররানিন, হাত পা বেঁধে একজন উপর আরেকজনকে স্তূপ করে ফেলা হবে। এটা চিন্তা করেন পরিস্থিতি কি। এবং আল্লাহ তাআলা বলেছেন লাহুম মিন ফাওকিহিম, আপনার লাহুম মিন ফাওকিহিম মাওয়াদ ওয়া মিন তাহতিহিম গাওয়াশ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম মিন তাহতিহিম, মানে মাওয়াদ, তাদের নিজেদের নিচে যেটা থাকবে এটা হচ্ছে আগুনের বিছানা, আর উপরে যেটা থাকবে তা হলো আগুনের ছাউনি। উপরে আগুন, নিচে আগুন, সর্বত্র। এবং কোরআনে আরো অনেক বহু বর্ণনা আছে। আমি জাহান্নামের আলোচনায় যেতে চাই না, আমি বলছি কেবল আপনি নিজকে বাঁচানো, রমাদান এসে আপনি নিজকে বাঁচানোর এই আবেদন নিয়ে, এই আকুতি নিয়ে নিজকে বাঁচান, নিজের প্রতি অনুগ্রহ করেন, নিজের প্রতি রহমত করেন, এই অনুভূতি নিয়ে, এই কথা নিয়ে রমাদান এসছে। রমাদানের রোজা আপনাকে করে কি? আপনার দেয় কি? আপনি মূলত তাকওয়া দেয়, আপনাকে দেয় কি? আপনি ফুরকান দেয়। আল্লাহ সুবহানাহু সে কথা বলেছেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে লোকেরা, তোমরা যদি ঈমান আনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান প্রদান করবেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুরকান? ফুরকান মানে হচ্ছে আপনার এমন একটা নলেজ, স্পেশাল ইনসাইট আল্লাহ দেবেন, আপনি যার উপর ভিত্তি করে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আপনার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণ করে, এটি আপনি তখন বুঝতে পারবেন। এইরকম ফুরকান আল্লাহ প্রদান করবেন। আর আমরা এটা না করার কারণে কি হয়েছে? ওই যে আমাদের যেটা বলছি, আমরা ফিতনার মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছি। আপনি হয়তো বলছেন আচ্ছা আমি 1 ঘন্টাই তো ফেসবুক টিপাইলাম, তাতে কি আসে যায়? এর মধ্যে কয়েকজন অশ্লীল নারীর ছবি আসলো, কিছু রিলস আসলো, কিছু শর্টস আসলো, যেখানে কেবল মানে অপ্রয়োজনীয় উপাদান, আপনি কেবল হাসছেন, খিলখিলি আপনি হাসছেন, অথবা ওটা দেখে আপনার মজা লেগেছে, আপনি হয়তো বুঝেন না ইন্টারনালি আপনার ব্লিডিং শুরু হয়ে গেছে, পচন ধরে গেছে অলরেডি, ক্যান্সার ওইখানে ডেভেলপ করেছে অলরেডি, আপনি তো বুঝেন নাই। এবং এর মধ্যে কি হচ্ছে? এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন? এরপরে কি হচ্ছে? ওয়াতারাব্বাসতুম, এরপরে তোমরা চিন্তা করলা, কই আমি তো রিল দেখি, কই আমার তো চোখ বন্ধ হয় না, কই আমি তো সিনেমা দেখি, কই আমার তো অন্তর কঠিন হয় না, কই আমি তো রিল, আমি তো পর্ন অথবা এই তো আমি আসক্ত, কই আমার উপর তো ওই মানে লূত আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন, কই আমার উপর তো এরকম কোনো গজব টজব কিছুই আসে নাই, আমি ভালোই আছি, সমস্যা কি, আমি ঠিক, এই আপনি এরকম। এবং অর্থাপ্তম, তখন আপনার সন্দেহ জাগে, আচ্ছা ঠিকই তো, আল্লাহ কি আছে, পরকাল কি আছে? মনে হয় এগুলো হুজুরদের কাম, এটা ডাকলেই কেবল এগুলো নিয়ে কথা বলতে পারে না, একটু ক্যারিয়ার নিয়ে এগুলো বলতে পারে না, কেবল ওগুলো নিয়ে আলোচনা। তখন আপনার সন্দেহ আছে, এদের ব্যাপারে আপনার সন্দেহ তৈরি হয়, এদের কি এগুলো ছাড়া কোনো আলোচনা নেই? হ্যাঁ আছে। আমি এখন বিজনেস নিয়ে কথা বলবো, আমি কি এখন দুনিয়ার আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলবো?
সেটা বলতে পারি, কিন্তু এটা তো সে আলোচনার সময় না। সব কথাই তো বলতে হবে, ক্যারিয়ার কথা তো সবাই বলে, ক্লাসে, বাইরে, বন্ধু বান্ধবরা, আপনার নিজেও, পিতামাতা, সবাই তো একই কাহিনী। কিন্তু মূল ক্যারিয়ার কোথায় আপনার? সেই ক্যারিয়ার আপনাকে বাঁচাবে কে? আপনি 5 বছর পড়তেছেন, এরপরে 20 বছর ভালো থাকার জন্যে, এরপরে যেটার কোনো আদি অনন্ত নাই, সেটার জন্য কে ভালো, সেই ভালো থাকার জন্য কে ক্যারিয়ার ডেভেলপ করবে? ক্যারিয়ার আখিরাত কেন্দ্রিক তৈরি করা দরকার, করুন এবং করেই দেখেন। আপনি ইবনে সিনা হবেন। ইবনে সিনা তো মেডিকেল সায়েন্সের ফাদার। ইবনে হাইয়ান, ইবনে হাইসামরা তো কি সার্জারির ফাদার। সার্জারি যত এগুলো ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট তৈরি করছে মুসলমানরা, দেখাইছে এরকম এরকম। ফার্মাকোলজি মুসলমানরা ফাদার। দেখেন না মুসলমানরা ফার্মাকোলজির উপর কি পরিমাণ বই লিখে গেছে, এত পরিমাণ বই লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিব্বে নবী বই পড়েন, দেখেন রাসূলের চিকিৎসা পদ্ধতি কি ছিল। দিস আর দেয়ার অলরেডি। এখন আমরা পিছিয়ে গেছি, আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা পিছিয়ে গেছি, এই জন্য আপনারাও পিছিয়ে থাকবেন তা তো না, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপ করেন, কিন্তু ক্যারিয়ারটা যেন আখিরাত কেন্দ্রিক হয়, যেন তাকওয়াপূর্ণ হয়। আল্লাহ তাআলা আপনাকে এমন নলেজ প্রদান করবেন যেটা কেউ পড়াশোনা করে কোনোদিন অর্জন করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে জান্নাত প্রদান করবেন, আখিরাত তো রয়ে গেছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুর মালিক। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় পান, ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে জান্নাতে পরিণত করে দেবেন। আপনি দুনিয়াতে জান্নাতের ফিলিংটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীর, আপনার মন, আপনার মনস্তত্ত্ব আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এ কারণে এরপরে লোকেরা কি করে, ওয়াগাররাতকুমুল আমানিয়ু, এরপরে তোমরা বিভিন্ন ধরনের প্রত্যাশায় ঢুকে যাও। প্রত্যাশা কি? তুমি এবার স্বপ্ন দেখতে থাকো, আচ্ছা আমি কি নামাজ পড়িনি, আমি তো মাঝে মাঝে নামাজ পড়ি, আমি তো মাঝে মাঝে রোজা রাখি, আমি তো জুমার নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো মুসলিমদের ঘরে জন্ম নিয়েছি, আমার নাম তো আব্দুল করিম, আমার নাম তো আব্দুল সালাম, আমার নাম তো ফাতেমা, আমার নাম তো আসিয়া, তা আমি জাহান্নামে কেন যাবো? আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? চিন্তা করে দেখেন আমাদের প্রত্যেকের অবস্থা এরকম কেন? আমরা প্রত্যেকে এরকম ভাবি, আমি জান্নাতে না গেলে কে জান্নাতে যাবে? আমি জান্নাতে যাব। এবং ইহুদিরা তাই বলতো, লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদা, জাহান্নামে আমরা যাব না, গেলেও অল্প কয়েকদিনের জন্য যাব, অল্প কয়েকদিনের জন্য। তারা মনে করছে তারা তো এলিট ক্লাস, ব্লু ব্লাড। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, উই আর দ্য সানস অফ আল্লাহ এন্ড হিজ ফ্রেন্ডস। ইহুদিরা এই দাবি করতো, এখন ইহুদিরা একই দাবি করে, এবং এই কারণে তারা মুসলমানদেরকে হত্যা করে, এবং তারা মনে করে আমাদের তো জান্নাত তো আমাদের বাপদাদার সম্পত্তি, অথবা আমরা ওইখানে যাবই, উত্তরাধিকার সূত্রে আমরা এটা পাবই। কিন্তু আপনি কি ওটা মনে করছেন? আপনি কি মনে করেন না? আচ্ছা, এটা অ্যাটম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা? যাররা মানে কি? অ্যাটম। অ্যাটম কি দিয়ে দেখতে হয়? খালি চোখে আপনি অ্যাটম দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছেন না খালি চোখে। এই অ্যাটমের চেয়ে ছোট, যাররা মানে হচ্ছে অ্যাটমের চেয়ে ছোট জিনিস। সেটা কি? সেটা কেমনে দেখে? এইরকম জিনিস আপনি পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেন না, যাতে আপনি ভিজুয়ালাইজ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানে ওই কাজগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন আপনাকে। আপনি দেখবেন, নিজে ভিজুয়ালাইজ করবেন সেদিন। এরকম একটি অবস্থা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তৈরি করে দেবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সে কারণে আপনি নিজকে তাকওয়ার গুণে উন্নীত করেন প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই, এবার সালফে সালেহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। এবং সকল নবী রাসূলরা দেখেন ইয়া কওমি বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আখুহুম সালিহুন আখুহুম হুদুন আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন। সকল নবীদের বক্তব্য একটাই, যে তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি একটা আলোচনা করছিলেন মসজিদে, সাহাবায়ে কেরামরা আতঙ্কিত হয়ে উঠছেন না, এত রাসূল এত ক্ষিপ্ত, এবং তিনি এত জোরে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের চোখ গলে গলে পানি পড়ছে, তাদের অন্তর কেঁপে উঠছে বারবার। এবং তারা বুঝলেন যে ইয়া রাসূল, মনে হচ্ছে আপনার জীবনের শেষ নসিহত করছেন, আমাদেরকে একটা নসিহাই করেন, আমরা যেটা অনুসারে চলবো। তিনি বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে এই কথা বলছি। সকল নবী রাসূলরা একই কথা বলেছেন, এবং এই কারণে সালফে সালেহ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ তারা বলেছেন, এই আয়াতকে কেন্দ্র করেই, এটা হচ্ছে কোরআনের, এই যে কোরআনের গোটা কোরআনের এই যে যেটাকে আমরা বলি মানে রোহা মানে হচ্ছে, ধরেন আপনি এটা হচ্ছে চাকার মতো, বা যেখানে আগে ডাল অথবা চাল পিষতো, ডাল পেশার জন্য কি বলা হতো এটাকে? হ্যাঁ, জাতা এক্স্যাক্টলি বলছে। গোটা কোরআনের রোহা হচ্ছে এই আয়াতটি, যেটাকে কেন্দ্র করে আবর্তিত হয় গোটা কোরআন। আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন। এবং সাহাবায়ে কেরামদের চিন্তা একবার জীবনের দিকে তাকিয়ে দেখেন তো, তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কিভাবে ভয় পেয়েছেন, আল্লাহকে তারা কিভাবে, আল্লাহর তাকওয়াটাতে কিভাবে অবলম্বন করেছেন তাদের গোটা জীবনে। আপনি তাদের প্রত্যেকটা কার্যকলাপের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে তারা কিভাবে তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া ছাড়া তাদের গোটা জীবনে কোনো কিছু নাই। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল পরবর্তী তাবী যারা, যেমন আপনার একজন তাবীর কথা বলছি, আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ। তিনি ইরাকে বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি আসেন, খোরাসানে তিনি বসবাস করতেন। রাসূলের সাথে দেখা করার জন্য তিনি এসেছেন, কিন্তু তিনি মদিনায় পৌঁছার আগেই রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। কেবল সামান্য একটু মুহূর্তের জন্য মিস করে ফেলেছেন, আদরে তিনি কিন্তু সাহাবী হতে পারতেন। কিন্তু তিনি এসে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল, ইয়া সাহাবান নবী, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি রাসূলকে দেখতে পাই নাই বটে, কিন্তু আমি আপনারা যতটুকু আল্লাহর ইবাদত করেছেন আমি তার চেয়ে এতটুকু কমও করবো না। আপনাদেরকে বলে গেলাম, আমি কমিটমেন্ট করে গেলাম আপনাদের কাছে, তার চেয়ে এতটুকু কম করবো না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন যে মা সাবাকাহুম আবু বকরিন বিকাসরাতি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা। তিনি বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিদের চেয়ে বেশি ইবাদত করেছেন, ব্যাপারটা এরকম না। তাবিরও নামাজ পড়েছেন, তিনিও নামাজ পড়েন, তিনিও সাদাকা দিয়েছেন, রোজা রেখেছেন, তারাও করেছেন। তাহলে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হলো তাকওয়া। তিনি বলছেন ওয়ালাকিন মা ওয়াকারাহা হুনা, বরং আবু বকরের তাকওয়া অন্যদের তাকওয়া এর তুলনা করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার তাকওয়ার লেভেলটা ছিল এইরকম, এত অসাধারণ লেভেলের তাদের তাকওয়া ছিল। তাকওয়ার লেভেলটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন তিনি তার জিহ্বাকে টানতেছেন, অথচ তিনি আশারে মুবাশশারার অংশ, তিনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে যার কথা বলেছেন যে জান্নাতে যাবেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কোনো জায়গায় আছে যেখানে তিনি বলেন আনা ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আবু বকর এবং ওমর একসাথে। তিনি আবু বকর ছাড়া তিনি চলতেন না। এমনকি হিজরত করেছেন আবু বকরকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা হচ্ছে, ওরা বলছেন যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন যে কেবল এখানে মূল পার্থক্য তৈরি করেছে তাকওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জিহ্বা টানছেন এবং তিনি বলছেন ইন্না হাদা ক্বাদ আওরাদানি আল মাওয়ারিদ, আমার এই জিহ্বাই ডুবাইছে। কি ডুবিয়েছে তার জিহ্বা? তিনি তো সত্য কথা ছাড়া বলেন নাই, কোরআন ছাড়া মানুষকে দাওয়াত দেন নাই, তারপর তিনি বলেন এই জিহ্বাই আমাকে ডুবিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শামে সিরিয়াতে যখন তিনি সৈন্যবাহিনী পাঠাচ্ছিলেন, সেখানে তিনি পাঠাচ্ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান এবং তিনি পাঠাচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এরকম সহ সাহাবীদেরকে তিনি পাঠাচ্ছিলেন। এবং তিনি সাথে তাদেরকে নিয়ে একেবারে মদিনার উপকণ্ঠ পর্যন্ত, কোবার কাছাকাছি পর্যন্ত তিনি তাদের কাছে সাথে সাথে গেলেন। তারা বললেন ইয়া খালিফা তা রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূলের খলিফা, আপনি হাঁটছেন, আনতা তামশি ওয়া আনা রুকবান ওয়া নাহনু রুকবান, আমরা গাড়ির উপরে বসা মানে বাহনে, আর আপনি হেঁটে যাচ্ছেন। তিনি বললেন ইন্নী আহতাসিবু খুতায়া হাযিহি ফি সাবিলিল্লাহ, আমি এই যে হেঁটে আসছি না, আমি চাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাকে আমার আমলের দাড়িপাল্লা দেখ, আমি এটাকে সওয়াব হিসেবে চাচ্ছি। চিন্তা করেন, আবু বকর তিনি কিন্তু জান্নাতে যাওয়ার সুসংবাদপ্রাপ্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং তার ইন্ডিকেশন দিয়ে গেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি মুসলিম উম্মার দায়িত্ব প্রদান করবেন, দায়িত্ব পালন তিনি করবেন। তিনি এরকম একটা অনুভূতি, এরকম একটা ভাব নিয়ে তিনি যাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ভয় পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য তারা জানতেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কেবল ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের তাকওয়াবানদের ইবাদত কেবল কবুল করেন, আর কারো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এবং এই কারণে তারা তাকওয়ার বাইরে কোনো ইবাদতই তারা করতেন না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ এদের অন্তরে ঈমানকে সুশোভিত করে দিয়েছেন, ঈমানকে লিখে দিয়েছেন তাদের অন্তরে, তাকওয়াকে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের অন্তরে, তাকওয়া ভর্তি তাদের অন্তর ছিল। এই কারণে ইবাদত আপনার সমান, কিন্তু তাকওয়া তাদের অনেক বেশি। এই কারণে তাদের মর্যাদার লেভেলটাই তো এত বেশি, তাদের মর্যাদা। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এখন আপনাকে তাকওয়া অর্জন করা দরকার, তাকওয়া নিয়ে আপনাকে ভাবা দরকার, তাকওয়া নিয়ে আপনাকে চিন্তা করা দরকার। তাকওয়াটা কি? সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের তাকওয়ার লেভেলটা, তার তাকওয়া নিয়ে তারা ভাবতেন কি? তারা প্রত্যেকটা কাজ করার আগে তারা দেখতেন এই কাজটি কি, এটা তাকওয়াপূর্ণ কিনা, এটা কি আল্লাহর পক্ষে এটা হচ্ছে কিনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা না হয় তাহলে সেই কাজটি তারা করতেন না, সেই কাজের দিকে তারা অগ্রসরী হতেন না। এবং তারা জানতেন যে তাকওয়া ছাড়া কোনো জিনিসই অর্জন হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা একবার চিন্তা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনকি
তারা তারা জানতেন যে যুদ্ধের ময়দানে যদি বিজয়ী হতে হয় শত্রুদের বিরুদ্ধে, তাহলে আপনি তাকওয়া ছাড়া কোনোদিন বিজয়ী হতে পারবেন না। পার্সিয়ানদের বিরুদ্ধে, তৎকালীন পার্সিয়ান মানে আজকের ইউরোপিয়ান এবং আমেরিকান দুটা পাওয়ার মিলে একটা পাওয়ার তৎকালীন, এই পাওয়ারের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, তখন খালিদ ইবনে ওয়ালিদ সেখানকার নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদকে কি করলেন, তিনি ডিসচার্জ করলেন যে না, খালিদকে এখানে রাখা যাবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়া হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তিনি চিঠি লিখলেন, ইয়া সাদ, হে সাদ, উসিকা ওয়া মান মাআকা মিনাল জুন্দি বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে এবং তোমার সাথে যে সৈন্যরা আছে সবাইকে তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছি, তোমরা তাকওয়া অবলম্বন করবে। তিনি বলছেন আমি সবাইকে তাকওয়ার ব্যাপারে নির্দেশ দিচ্ছি। এবং অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে যে কথাটি বলতে চাই মনে রাখবা, তাহলে যে আমরা যে মুসলমানরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষে আমরা যুদ্ধ করি তাকওয়া দিয়ে। আমরা যুদ্ধ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে তাকওয়া দিয়ে। আর আমাদের শত্রুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু এই জন্যে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি তারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহর মানে ইয়ের মাধ্যমে, অবাধ্যতার মাধ্যমে। এবং মনে রাখবা আমাদের অস্ত্র হচ্ছে ফাইন্না তাকওয়াল্লাহি হিয়া আ'যামুল উদ্দাহ ওয়া ইন্নামা ইউনসারু বিহা আল মুসলিমুনা আলা আদুবিহিম। মনে রাখবা আমাদের সবচেয়ে বড় প্রস্তুতির অস্ত্রের নাম হলো তাকওয়া, এবং এই অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করে ওদেরকে পরাজিত করি। আর আমাদের শত্রুদের বিরুদ্ধে আমরা বিজয়ী হই কেবলমাত্র ওরা করে গুনাহ আর আমরা করি তাকওয়া এর কাজ। এবং মনে রাখবা যদি আমরাও গুনাহ করি, ফাইজা নাহনু ইস্তাওয়াইনা নাহনু ওয়া হুম ফি আল মাসিয়াতি, তোমরা আল্লাহর অবাধ্য হবে না, তাকওয়ার অস্ত্র তোমরা ধারণ করো। মনে রাখবা তাকওয়া যদি না থাকে তাহলে আমরা এবং শত্রুরা কি এক সমান হয়ে গেলাম। আর শত্রুরা তখন ওয়া ইন্নাল ফাদলা লাহুম আলাইনা ফিল কুওয়াতি, কিন্তু মনে রাখবা শত্রুরা কিন্তু আমাদের চেয়ে শক্তির দিক থেকে বেশি, কারণ তাদের অস্ত্র বেশি, জনসংখ্যা বেশি। ফলশ্রুতিতে আমরা যুদ্ধের ময়দানে যদি কেবলমাত্র অস্ত্র দিয়ে যুদ্ধ করতে চাই তাহলে আমরা কিন্তু যুদ্ধ করতে আমরা পারবো না। এবং আপনারা জানেন এই যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওরা কিন্তু ধরাশায়ী হয়ে গেছে এবং পরাজিত হয়েছে। এই বিশাল বড় বাহিনী, আপনি এখন বলেন তো আমরা মুসলমানরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবো? ইজ ইট পসিবল? এই পাশের দেশের মূর্তি পূজকদের বিরোধিতা আপনি একটু হুহা করতে পারতেছেন না, অথচ এরা মূর্তির পূজা করে আর আপনি আল্লাহর ইবাদত করেন। তাই তো নাই। তাহলে আমরা আমাদের তাকওয়াকে হারিয়ে ফেলেছি। আপনি তাকওয়ার উপর ভিত্তি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যুদ্ধে বিজয় প্রদান করবেনই। সালফে সালেহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তার প্রত্যেকটা কাজে তারা দেখতেন যে এটা তাকওয়াপূর্ণ হয় কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার সাথী মানে তার কাজের লোক, তিনি তার ছাত্র আবু উসমান আন-নাহদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা বাইতু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইয়াদুমু নাওমান আবাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাত, তার বাসায় রাত এখানে কেবল ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হবে এরকম কখনোই হতো না। ফাকানা হুয়া ইয়াকুমু সুলুসাল লাইল ওয়া যাওজাতুহু আস-সুলুসাস সানি ওয়াল জারিয়াতু আস-সুলুসাল আখার। তিনি বলেছেন যে ওনার পরিবারের সদস্য ছিল তিনজন, একজন হচ্ছে তিনি, আরেকজন তার স্ত্রী এবং তাদের আরেকজন কাজের মহিলা। তিনি শেষ তৃতীয়াংশ তিনি জায়গা নামাজ আদায় করতেন, তার ওয়াইফ মধ্যখানের রাত অংশ জেগে নামাজ আদায় করতেন, আর তার কাজের মহিলাটা প্রথম মানে রাতকে 3 ভাগ করে প্রথম 3 ভাগের 1 ভাগ নামাজ আদায় করতেন তার মানে কাজের মেয়ে, এবং তার স্ত্রী হচ্ছে মধ্যখান, আর তিনি বাকি রাত নামাজ আদায় করতেন। পুরা রাতে নামাজ হবে না কেউ বাসায়, এটা ভাবতেই পারতেন না তিনি। এবং দেখেন তো আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন। হাদিস আপনি পড়বেন কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাদ দিয়ে কেমনে পড়বেন? আবু হুরায়রা ছাড়া হাদিস শাস্ত্রই তো অচল হয়ে যায় প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেয়ামত, কি মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন। কি কারণে এই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য তারা তাদের সময়টাকে আল্লাহর ভয়ে তারা এভাবে কাটিয়েছে, আল্লাহর ভয়ে এভাবে তাদের সময়গুলোকে তারা ব্যয় করেছে। তারা দেখতেন যে তারা যেটা ইনকাম করছেন, যেটা খাচ্ছেন, যেটা গ্রহণ করছেন, যেটা পড়ছেন, এটা কি হালাল পথে এসছে নাকি হারাম পথে এসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাজার, তিনি আমিরুল মুমিনিন, বাজারের দিকে দিয়ে তিনি যাচ্ছিলেন, ভালো করে শুনুন, বাজারের দিক দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখলেন যে ওইখানে লোকেরা উট কেনা বেচা করছে। এর মধ্যে খুবই একটা আসমানু আল এবেল মানে সবচেয়ে মোটা সোটা একটা ওট তিনি দেখলেন এবং বলেন এই ওটের মালিককে? বলে আব্দুল্লাহ ইবনে ওমর, তার ছেলে। বলে ওরা ডাকো, ডেকে নিয়ে আসো। এবং বললেন ইয়া আব্দুল্লাহ আন্না লাকা হাযা, এই ওট তুমি কবে কিনলা? কোত্থেকে? এই ওট কার? কোত্থেকে এসে? বলে এটা আমার। ইন্নাহা লাইবলি,
ইয়া আমিরুল মুমিনিন, বাপের বলছে আমিরুল মুমিনিন এটা তো আমার, ইশতারাইতুহা মিন মালি, আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি এটা, ওয়া কাল্লাফতু আলাইহা রাইয়ান, আমি একজন এই যে মানে রাখাল এটার জন্য নিযুক্ত করেছি এবং সে এটাকে লালন পালন করে। এটা বলে কিন্তু এটার এত মোটা তাজা কেন? অন্য গরু অন্য মুসলমানদের তো এত মোটা তাজা না। নিশ্চয়ই তোমার এই উটটা মুসলমানদের জন্য নির্ধারিত আলাদা কি ছিল, তার জন্য আলাদা চারণভূমি ছিল যেখানে মুসলমানদের সকল উট যাবে, তোমার উটটা নিশ্চয়ই ওইখানে গিয়েছে। অতএব যখন ওইখানে গেছে, ফালাম্মা ওয়ারাদাত ইবলুকা আল হিমা, যখন রাষ্ট্রীয় চারণভূমিতে তোমার উটটা গিয়েছিল, তখন লোকেরা হয়তো বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, ইফসাহু লি ইবনি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনের ছেলের ওট এটা, অতএব একটু জায়গা ছাড়িয়ে দাও। অন্যরা হয়তো তাদের উটগুলো নিয়ে যেত এখান থেকে। আবার যখন ফালাম্মা দানা মিনাল মাই, যখন পানি পান করার জন্য আসতো, তাহলে হয়তো লোকেরা বলতো যে ইফসু লি ইবনি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনের মানে ছেলের ওটের জন্য একটু জায়গা ছেড়ে দাও, ও একটু পানি পান করে যাক। নিশ্চয়ই এরকম করেছে, তোমার এই ওট এক্সট্রা কিছু ডিউ মানে বেনিফিট নিচ্ছে, এটা কত টাকা দিয়ে কিনছিলা বলো? বলে এত টাকা দিয়ে কিনছি। বলে ওটা বিক্রি করে দাও, এবং বিক্রি করে দেওয়ার পর যেই টাকা দিয়ে কিনছে এটা তার ছেলের দিয়ে বাকিটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আপনি বলেন তো মানবতার ইতিহাসে এরকম একটা ঘটনা? আমাদের একজন প্রাইম মিনিস্টার ছিল, তার পিওনের কাছে নাকি 650 কোটি টাকা পাওয়া গেছে তার অ্যাকাউন্টে, পিওনের কাছে। আর ওনার ছেলে এবং নিজে হালাল পথে নিজের টাকা দিয়ে কিনছে একটা উট। কয় টাকা দাম? বলছে তুমি কত টাকা দিয়ে কিনেছো, এবং বাকিটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এই তাকওয়ার লেভেল আপনি কোথায় পাবেন? বিচার করতে গিয়ে তারা দেখেছে যখন আলী রাদিয়াল্লাহু তিনি বিচারক, মানে তিনি তখন আমিরুল মুমিনিন, এবং তার একটা বর্ম কিছুই ছিল না, বর্মটা তা হারিয়ে গিয়েছে, এক ইহুদির কাছে পাওয়া গেছে। ইহুদির বললেন বর্ম আমার, ইহুদি বললেন না এটা আমার। বলেন চলো তাহলে বিচারকের কাছে যাই। ইহুদি বললেন চলেন আপনাদের বিচারকের কাছে যাই। কাজী শোরাই বিচারক, শোরের কাছে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু বলেন এটা আমার বর্ম। বলেন প্রমাণ কি? আর ইহুদির বললেন এটা কার বর্ম? বলে এটা আমার বর্ম এবং আমার কাছেই তো আছে, আপনি দেখেন তো, প্রমাণ হিসেবে তো যথেষ্ট, আমার নিজের মালিকানা এটা আছে, এটাই তো যথেষ্ট। তিনি বলেন আলীকে আপনার প্রমাণ কি? তিনি তখন নিয়ে গেলেন তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার কাজের লোককে। কাজী শোরাই বলেন আপনার কাজের লোকের সাক্ষী আমি মানি, কিন্তু আপনার ছেলের সাক্ষী আমি মানি না। বলে আপনি বলেন কি? আমার ছেলেদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, তার মানে এইরকম রাসূল সার্টিফিকেট দিয়েছেন, আপনি তার মানে তার মানবেন না? আপনি কি বলে তার সাক্ষী আপনি নেবেন না? বলে না, আপনার ছেলের সাক্ষী নেওয়া যাবে না, তিনি জান্নাতের যুবকদের সর্দার, সেটা সত্য, কিন্তু এই দুনিয়াতে তার সাক্ষী আপনার পক্ষে নেওয়া যাবে না। বলে করণীয় কি? বলে এটা ওর, এটা হলো এটা ওর, এটা ইহুদি নিয়ে যাবে। এবং এর মধ্যে ইহুদি যখন এটা নিয়ে যাবে, তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা তার জামার আস্তিন থেকে একটা তলোয়ার বের করলেন। তলোয়ার বের করে বললেন শোরাই আজকে তলোয়ার নিয়ে এসেছিলাম, তুমি যদি আজকে উল্টা পাল্টা বিচার করতা তাহলে আমি তোমার কিন্তু আজকে হত্যা করে ফেলতাম। তুমি শরিয়া অনুযায়ী যদি বিচার না করতে তাহলে হত্যা করে ফেলতাম। আমি তোমার নিয়ে এসেছি, আমি তো জানি যে আমার পক্ষে এটা যায় না, রায় যাবে না, আমি তোমাকে শেষ করে ফেলতাম। কাজী শোরাই বললেন তাহলে দেখেন আপনি কি? উনিও তার জামার আস্তিন থেকে একটা তলোয়ার বের করে বলেন এই যে দেখেন তলোয়ার, আমি ওটা নিয়ে আসছিলাম, যদি আপনি উল্টা পাল্টা তাহলে আপনারও শেষ করে দাও। ইহুদি দেখে বলে কি এইটা কি? ইহুদি দৌড়ে এসে বললেন ইয়া কাজী শোরাই, এই বর্মটা এটা আসলে আলী আমিরুল মুমিনিন, আমি এটা আসলে চুরি করে নিয়েছি, আসলে এটা নিয়েছে, এটা ওনারই। আর আপনাদের সততা দেখে আমি আপনাদের দিনই প্র্যাকটিস করতে চাই, পালন করতে চাই, এবং আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, আপনারা এমন একটা সমাজ, এটা কিসের সমাজ? এটা কি তাকওয়ার সমাজ না? এই সমাজকে আমরা, এই রমাদান তো আসে তাকওয়াই আমাদেরকে শেখাতে, এই তাকওয়ার পথে তো রমাদান আমাদেরকে বলে যে তোমরা এই কাজগুলো করো, তোমরা এইটা করো, তোমরা এইভাবে তোমাদের জীবনকে চালাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি ওয়ালাউ আন্না আহলা, আপনারা তো যে আপনাদেরকে বলছি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এ ধরুন আপনার পাশ করার পরে কী পরিমাণ পেরেশানি, একটা সরকারি চাকরি হবে ইত্যাদি ইত্যাদি, কোথায় কী করবেন, এক গ্রামে পাঠিয়ে দেবে, ভাল লাগে না, একটা ভালো জায়গায় যদি অন্তত একটা ভালো যদি হসপিটালে কিছু পাওয়া যেত, আপনি তো এই জন্য প্রচণ্ড টেনশন। কিন্তু আপনি কি জানেন আপনার রিজিক কোত্থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন নাই ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি এরা কেবল তাকওয়া অবলম্বন করতো তাহলে আসমান এবং জমিনের বরকতগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তোমরা তাকওয়া অর্জন করো অবলম্বন করো, তাহলে আমি তোমাদের জন্য এমন অবস্থা করে দেবো যে তোমাদের জন্য এমন বাগান তৈরি করে দেবো যার নিচ দিয়ে কেবল নহর প্রবাহিত, এবং সেখানে সকল ধরনের ফুল এবং ফল এবং ফসল সেখানে উৎপাদন হয়, এমন আমি তোমাদের জন্য করে দেবো। আল্লাহ যদি কাফের মুশরিককে খাওয়াতে পারে তাহলে আপনি মুত্তাকিকে কেন আল্লাহ খাওয়াবেন না? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, আল্লাহ তাআলা বারবার বলেছেন মুত্তাকিরা তারা জান্নাতে থাকবে, নাহারে থাকবে, তাদের এই দুনিয়ায় হবে তাদের কি জান্নাত, আখিরাত তো তাদের জন্য রয়ে গেছে।
এরকম আল্লাহ তাআলা করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলার প্রতি অবশ্যই এই রমাদানটাকে, তাহলে আমাদের করণীয় কি? এই রমাদানটাকে আপনি পরিবর্তনের রমাদান বানান। প্রত্যেকটা কাজ এটা কি রমাদান স্পিরিটের সাথে যায় নাকি যায় না? এইভাবে আপনার এবং আমাদের কাজগুলো যেন আমরা সম্পাদন করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানটা ঠিক এইরকম একটা এবারের রমাদান যেন পরিবর্তন রমাদান হয়। আজ থেকেই শুরু হোক প্রতিযোগিতা ইনশাআল্লাহ, নাকি? আজকে থেকেই শুরু হোক প্রতিযোগিতা, এবং আজকে থেকে নিজের জীবনটা ভিন্ন ধাঁচে যাবে। আজকে থেকে হারাম থেকে দূরে থাকবো, আজকে থেকে হারাম রিলেশন থেকে দূরে থাকবো। এবং আপনি দেখেন আল্লাহ তাআলা কীভাবে আপনার অন্তরটা কীভাবে আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভর্তি করে দেন, দেখেন। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে এত কিছু প্রদান করবেন, আপনাকে প্রদান করবেন না? আপনি পাওয়ার জন্যে আপনাকে আবার যোগ্য করে নিতে হবে। আমাদের পূর্বপুরুষরা করছে কি? কিছু মানুষ এরা যদি মক্কায়, আচ্ছা আপনারা চিন্তা করে দেখেন, যদি সাহাবায়ে কেরাম তারা মনে করতেন যে মদিনায় তারা কি একটা ক্যারিয়ার ডেভেলপ করবেন, মক্কায় তারা ক্যারিয়ার ডেভেলপ করবেন, তাহলে আমরা কি মুসলমান হইতাম? আমরা কি মুসলমান হতাম? কিভাবে হতাম? মক্কায় তারা ক্যারিয়ার, আমরা যেরকম ক্যারিয়ার 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 হোয়াট ইজ ক্যারিয়ার? হোয়াট ইজ ক্যারিয়ার? আপনার টাকা পয়সা ইনকাম করতে হবে। এটা টাকা পয়সা ইনকাম কে না করে? আপনি দেখেন না রিক্সাওয়ালা আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করে, আর চোর ডাকাতরা তো টাকা ইনকাম করে। এটার মধ্যে এত ক্যারিশমা কি আছে? আর এর মধ্যে তো আপনার সম্মান মর্যাদা কি আছে? মানুষ তো তার শরীর বিক্রি করে টাকা ইনকাম করে, তাতে কি আছে যায়? টাকা ইনকাম করার মধ্যে কিসের মর্যাদা আছে? এর মধ্যে কোনো মর্যাদা নেই। আপনার মধ্যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ইউ আর এ ম্যান, আপনার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি আছে। পিপল রিকগনাইজ ইউ অ্যাজ এ গুড হিউম্যান বিং। এরকম একটা কিছু করা, এটা আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রিজিক না দিয়ে না, রিজিক নির্ধারিত করেই সৃষ্টি করেছেন। রিজিকের জন্য চেষ্টা করেন, নো প্রবলেম। আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হন বটে, কিন্তু এটা কত, আপনি কত খাবেন? যাদের আছে তারা কত খাইছে? আপনার বাপ দাদারা কি খাইছে? আপনার যে বাড়ি করে গেছে উনি কতদিন বাড়িতে ছিল? আপনার বাবা, আপনার দাদা, তারা কতদিন খেয়েছে? আপনি কতদিন খেতে পারবেন? আপনি কার জন্য করবেন? এত কেন করা দরকার? কিন্তু নিজকে একজন ভালো মানুষে পরিণত করে তারপরে করতে হবে, নিজকে মুত্তাকিতে পরিণত করে করতে হবে। মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত উন্মুক্ত করে দেন। ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আসমানের আপনার ফেরেশতারা তার জন্য দোয়া করেন, জমিনের প্রাণীগুলো তাদের জন্য দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন মুত্তাকি হতে পারি এবং তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।